জয়ন্ত স্যার, আপনি আপনার আলোচনায় প্রবেশ করতে পারেন। রবির ধাতু হচ্ছে আপনার তামা। নীরু স্যার একটু হেল্প করেন। হ্যাঁ, একটা ছক করে পেলেন আপনারা। একটা ছক করে পেলেন, এক সাইডে লেখেন গ্রহ, এক সাইডে লেখেন ধাতু, এক সাইডে লেখেন মাণিক্য, রত্ন, এক সাইডে লেখেন মূল। তাহলে দেখবেন সবগুলো চলে আসে, লাইন ধরে লিখবেন। রবির ধাতু হচ্ছে তামা। রবির মূলটা কি নীরু স্যার একটু বলে দিন। রবির মূল হচ্ছে বিল্বমূল। বিল্বমূল বিল্লমূল, মানে বেল পাতা যেটা সেটাই আর কি বেল, বিল্লমূল। বেলের মূল। আর বৃহস্পতির রত্ন হচ্ছে স্বর্ণ। ঠিক আছে, বৃহস্পতির মন্ত্রের মধ্যেই তার মানে রত্নের দাতবটা বোঝা যাচ্ছে। ওই যে গুরুং কনক সন্নিবম, কনক বলতেই কিন্তু স্বর্ণ বোঝা। বৃহস্পতির মূল হচ্ছে, এটা কি বৃদ্ধদ্বারক না, বামনহাটি। হ্যাঁ বামনা। রবিরিটা বুঝি নাই স্যার। রবি হচ্ছে দাতব হচ্ছে তামা। রবির ধাতু তামা। আর ইয়ে হচ্ছে মূল হচ্ছে বিল্লমূল, মানে বেল গাছের শিকড় আর কি। বৃহস্পতির হচ্ছে দাতব হচ্ছে স্বর্ণ, আর মূল হচ্ছে বামনাটির মূল। বামহারিটা স্যার ঠিক আছে। দাদা, বামনাটি আমার গ্রাম বাংলায় বলে বাইন ষষ্ঠী। এর লম্বা লম্বা পাতা হয়, বেশি বড় গাছ হয় না। এই যে আমার ছবি পিছনে দিয়ে ছিল, এখন নাই। সুভাষদা ছবি দিয়ে দিবেন, তাইলে সবার সুভাষ দা, উপকার। আপনি হ্যাঁ। এই ছবিটা, বামনহাটির ছবিটা গ্রুপে দিয়ে দিয়েন, সবাই চিনবে। আমরা যারা অনেকেই চিনি না, এটা সত্যি কথা। গাছ চিনি না, আমিও চিনি না বামনহাটি। যেমন আপনি যে ব্যক্তিকে হয় আপনার এখানে, আপনি ওটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন, দেখবেন গুরুদেব আমার সবাই ইয়ে জানে। ছিল, যদি থাকে আমি আজকেই দিই, এখনই দিই, একটু আর এখনই দেন, এখনই আর দেন, আপনি এখনই দেন, এখনই দেন। কোনো কাল বিলম্ব হবে না, এখনই দিয়ে দেন। আমি বাইরে যাই পাই নাকি, যাই। হ্যাঁ, দেখেন দেখেন। আচ্ছা, তারপর শুক্রের রত্ন হচ্ছে প্লাটিনাম। দাতব, দাতব হচ্ছে প্লাটিনাম। আর মূল হচ্ছে রামবাসকের মূল। ধাতু কি বললেন স্যার? শুক্রের ধাতু বলছি বলে গাছের মূল। প্লাটিনাম। স্যার প্লাটিনাম বলতে হীরা স্যার, হীরা কি বলছেন? না না, হীরা না। হীরা তো হীরা প্লাটিনাম একটা মেটাল। প্লাটিনাম একটা প্লাটিনাম একটা মেটাল। মেটাল, হীরা তো হীরাটা হচ্ছে হচ্ছে ধাতব। রত্ন। রত্ন। আর গাছের মূলটা স্যার? এর মূল গাছের মূল হচ্ছে রামবাসকের মূল। রামবাসক। দাদা, যে বাসক পাতা আমরা সর্দি কাশির জন্য খাওয়া হয় ওইগুলা নাকি? কি বলছেন সর্দি কাশির জন্য তো আপনি মনে হয় খান নাকি, এই রাম তুলসী খান। বাসকও আছে। রামবাসক হচ্ছে সাদা বাসক, যেটা সেটা সর্দি কাশির জন্য কালা বাসক মানে খাওয়া হয়। হ্যাঁ। ঠিক আছে? রামবাসক হচ্ছে সাদা বাসক, যেটাকে রামবাসক। চন্দ্রের দাতব হচ্ছে রূপ। স্যার চন্দ্রের মূল কি? খিরিকা। খিরিকা। হ্যাঁ, কিরিকা মূল। ইরিকা কি কিরিকা? কিরিকা মানে ক্ষীরা আছে না, খিরিকা কি ক্ষীরা? ক্ষীরপলি গাছ স্যার, ক্ষীরপলি গাছ বেশি বড় গাছ হয় না, গাছটা সাদা। পাতাগুলো রান্না করে খায় টক টক। আমি স্যার গেছিলাম, আমাকে দৌড়ে গেছে, আমার লাগাই নিয়েছিলাম, পাইনি। আমি এই তো গেছিলাম গাছ দেখ। কিরিকা হচ্ছে ত্রিপলি। হ্যাঁ, ক্ষীরপলি। ক্ষীরপই গাছ গ্রামে বলে ক্ষীরপই গাছ। পাতাগুলো রান্না করে খায় চিংড়ি মাছ টাছ দিয়ে, টক পাতাগুলো। আপনার আচ্ছা। কাছে, আপনার সুভাষ দা, হ্যাঁ। আপনি এই গাছগুলো আপনার এলাকায় পাওয়া গেলে আপনি প্রত্যেকটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন, সবাই গুরুদেব চিনবে। আমি লাগাই রাখছিলাম, এই যেটা বিয়ে গেছে ওই জন্য সব কাটিয়ে ফেলাইছে। আমি লাগাই আর যাই রাখছিলাম। হোক, আপনি আমাদের কি বলে ক্ষীরপই। হ্যাঁ, ক্ষীরপই, ওইটাই ঠিক আছে, ওইটাই ওইটাই। ক্ষীরকই। হ্যাঁ। আচ্ছা, মঙ্গলের দাতব হচ্ছে তামা। মঙ্গলের দাতব তামা। আর মঙ্গলের রত্ন মূল হচ্ছে, মূলটা কি বলে দিন স্যার? অনন্ত। অনন্ত। অনন্ত মূল। অনন্ত মূল।
অনন্তমূল, বুধের ধাতব হচ্ছে রূপ্য। স্যার বুধের মূলটা বৃহদ্ধারক, বৃহদ্ধারক বা বৃদ্ধধারক। বৃদ্ধধারক। এক এক জায়গায় এক রকম লিখে। বৃহদ্ধারকের মূল হচ্ছে বুধের বুধের জন্য। বৃদ্ধারক বৃহদ্ধারক, হ্যাঁ, বৃহৎ বৃদ্ধারক, অনেকে বৃদ্ধধারক, অনেকে বৃদ্ধধারকও বলে। বৃদ্ধধারক, বৃদ্ধধারক। বৃহদ্ধারক, অবলিক দিয়ে লিখুন বৃদ্ধধারক। দেখুন, মানে এটা অনেক সময় বৃদ্ধকার শব্দের অপভ্রংশ হয় তো, যেখানে যেটা বলে আর কি। বৃদ্ধধারক। শনির ধাতব হচ্ছে লৌহ, আর শনির মূল শনি হচ্ছে মূল হচ্ছে শ্বেত বেরেলা। শ্বেত বেরলা। শ্বেত বেরলা হচ্ছে শনির মূল। সে তো বেরেলা। বেরেলা, বেরেলা। বেরেলা। রাহুর ধাতব হচ্ছে স্টিল। প্রকৃতপক্ষে লোহাই, স্টিল তো আলাদা কোনো ধাতব না। স্যার রাহুর মূলটা কি আছে? রাহুল মূল হচ্ছে শ্বেত চন্দন। শ্বেতচন্দন। শ্বেত চন্দন। কেতুর ধাতব স্টিল। কেতুর মূল কেতুর মূল অশ্বগন্ধা। অশ্বগন্ধা। স্যার বুধের ধাতুটা কি যেন বলছিলেন বুধের স্যার? ধাতব হচ্ছে রৌপ্য। মঙ্গল এবং রবির ধাতব তামা, আর চন্দ্র এবং বুধের ধাতব হচ্ছে রৌপ্য। রাহু এবং কেতু স্যার ধাতব কিছু হচ্ছে না মনে স্টিল। করলে স্যার, স্যার বুধের ধাতুটা তো স্যার আমি যতটুকু জানি পিতল হওয়ার কথা, পিতল বা ব্রোঞ্জ। পিতল কোনো ওইটার আলাদা কোনো ধাতব না, বুধে পিতল হচ্ছে সংকর। বুধের বুধের কোন নির্দিষ্ট ধাতব নাই, তারপর এখানে রৌপ্য উল্লেখ করা হয়েছে। রৌপ্য। পিতল হচ্ছে দস্তা এবং তামার যে কম্বিনেশন, সেটা হচ্ছে পিতল। পিতল আলাদা কোনো ধাতব জি না। স্যার, আমি কোথাও স্যার পিতল লেখা পেয়েছি, আর কোথাও স্যার ব্রোঞ্জ লিখছে, এরকম মানে মানে হ্যাঁ রূপাটা ব্রোঞ্জ আছে। হইতে পারে, হ্যাঁ ব্রোঞ্জ হইতে পারে। ঠিক আছে, স্যার তবে আমি ব্রোঞ্জ বলা রূপই পাইছি। আছে। যে যে সমস্ত বই আমি দেখছি, মানে সবগুলোতে রূপই পাইছি। ঠিক আছে। এবার রত্ন আসি। রবির রত্ন হচ্ছে রুবি, মাণিক্য। চন্দ্র হচ্ছে মুক্তা। তারপর হচ্ছে মুনস্টোন। চন্দ্রকান্তমণি। রবির রত্নকে সূর্যকান্তমণিও বলা হয়। এগুলা জানা দরকার আছে, আপনার অনেক প্রেসক্রিপশন পাইবেন, অনেক জ্যোতিষ লিখে দিয়ে দিছে চন্দ্রকান্তমণি পাঁচরতি, সূর্যকান্তমণি পাঁচরতি। ঠিক আছে, অর্থাৎ ক্লায়েন্ট যেন আর অন্য জায়গায় না যেতে পারে। ঠিক আছে। মঙ্গলের রত্ন হচ্ছে প্রবাল। প্রবাল কিন্তু সাদা এবং লাল দুটোই হয়, গৈরিকও হয়। ঠিক আছে, প্রবালের কালার হচ্ছে তিনটা, সাদা প্লাস লাল। লাল বলতে যেটা রক্ত আর কি, রক্তিম কালার। আর একটা হচ্ছে গৈরিক। এবার সাদা যেটা লিখে লিখতে পারুন চন্দ্র প্লাস মঙ্গল এবং শুক্র প্লাস মঙ্গল। ঠিক আছে, আর গৈরিক যেটা সেটা হচ্ছে বৃহস্পতি প্লাস মঙ্গল, হচ্ছে গৈরিক প্রবাল।
আমরা যখন কম্বিনেশনের রত্ন দেব তখন হচ্ছে এই ক্ষেত্রে প্রবালের এটা হতে পারে। এবার আপনার স্যাফায়ার গ্রুপের রত্ন হচ্ছে, রবির রত্ন হচ্ছে পিঙ্ক স্যাফায়ার। স্যার লালটা হ্যাঁ, লালটা স্যার শুধু লালটা লালটা শুধু লালটা মঙ্গলের জন্য। শুধু মঙ্গল, রক্ত প্রবাল। স্যাফায়ার গ্রুপের মধ্যে রবির রত্ন হচ্ছে পিঙ্ক স্যাফায়ার। এই পিঙ্ক স্যাফায়ার হচ্ছে রাহু, মানে রবি, রাহু, মঙ্গল আর হচ্ছে শনি, স্যাটার্ন, এই 4টা গ্রহের জন্য দেওয়া হয় পিঙ্ক স্যাফায়ার। পিঙ্ক স্যাফায়ার যেটার কালার একটু কড়া পিঙ্ক আছে সেটা আপনার রবি, রাহু, মঙ্গল, শনি 4টা গ্রহের হচ্ছে কোনোটা প্রমোশন কোনোটা ডিমোশন, এই পিঙ্ক স্যাফায়ার দেওয়া হয়। আবার হচ্ছে এটার মধ্যে যেটা বেগুনি কালার সেটা হচ্ছে রক্তমুখী নীলা। রক্তমুখী নীলা হচ্ছে যদি আপনার শনির প্রাধান্য বেশি থাকে, এভাবে লিখে নিন, শনির প্রাধান্য বেশি হলে নীল বেশি হবে, মানে বেগুনি বেশি হবে। ঠিক আছে, মঙ্গলের প্রাধান্য বেশি হলে লাল বেশি হবে, মানে কালারটা লাল, লালের আভা বেশি থাকবে। কালার লাল আভা যুক্ত হবে। এবার মুক্তার মধ্যে লিখুন গোল্ডেন মুক্তা যেটা সেটা হচ্ছে বৃহস্পতি প্লাস চন্দ্র। বৃহস্পতি প্লাস চন্দ্র হচ্ছে গোল্ডেন মুক্তা। ব্লু মুনস্টোন হচ্ছে শনি প্লাস চন্দ্র। শনি প্লাস চন্দ্র হচ্ছে ব্লু মুনস্টোন। মানে নীল মুক্তা, তাই না স্যার? কি এখন যেটা বললাম ওটা কি নীল মুক্তা কি? ব্লু মুনস্টোন বলছি, মুক্তা তো গোল্ডেন মুক্তা বলছি। গোল্ডেন মুক্তা হচ্ছে বৃহস্পতি চন্দ্র। ব্লু মুন স্টোন। মনস্টোনের মধ্যে একটু ব্লু ভাব থাকে, এটাই ব্লু মনস্টোন। মুনস্টোন একটা আর মুক্তা হচ্ছে একটা, দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। স্টোনের ব্ল্যাক মধ্যে একটা পার্ল পার্থক্য। ব্ল্যাক পার্ল যেটা মানে কালো কালার মুক্তা যেটা, সেটা হচ্ছে শনি প্লাস চন্দ্র। আর হচ্ছে ব্লু যে কালার যেটা হয় ব্লু পার্ল, সেটাও শনি প্লাস চন্দ্র। কম্বিনেশনের রত্ন যখন দিবেন তখন এগুলো আপনার ব্রেনে থাকতে হবে। স্যার লিখে ব্ল্যাক বললেন? ব্ল্যাক পার্ল হচ্ছে শনি প্লাস চন্দ্র, আর ব্লু পার্ল সেটা শনি প্লাস চন্দ্র, মানে ব্লু মুক্তা আর কি। সাফায়ার গ্রুপের মধ্যে হচ্ছে গ্রিন সাফায়ার বুধের রত্ন, অত্যন্ত রয়ের রত্ন, একটা আহ, রত্ন আর কি, রয়ের একটা স্টোন। গ্রিন সাফায়ার হচ্ছে বুধের রত্ন। শুধু বুধ স্যার না বুধ বৃহস্পতি যুক্ত? আমি বুধই বলছি। ইয়েলো সাফায়ার হচ্ছে বৃহস্পতি রত্ন। আর হোয়াইট সাফায়ার তো শুক্র বৃহস্পতি। কি বলেন স্যার, শুক্র বৃহস্পতি কোন কালার, কি শাখা? হোয়াইট সাফায়ার।
হোয়াইট স্যাফায়ার যেটা আপনার হচ্ছে একদম গ্লাস কালার, যেটা আর কি, স্যার স্বচ্ছ, যেটা বরফ কালার। স্যার বরফ কালার হ্যাঁ বলুন। একদম স্বচ্ছ হলে তো স্যার শুক্রের কাজ করে। হ্যাঁ, মানে ওই যে শুক্র প্লাস বৃহস্পতি বললেন তো স্যার, বেশিরভাগ শ্বেত প্রকাশ গুলো স্যার একটু হলুদ আভা থাকে, তো ওইখানে তো স্যার শুক্র প্লাস বৃহস্পতি হবে, কিন্তু যদি একদম স্বচ্ছ হয় সেই ক্ষেত্রে স্যার শুধু শুক্র হবে না স্যার? একদম স্বচ্ছ যদি হয় তখন আপনার হচ্ছে শুক্র প্লাস বৃহস্পতি প্লাস হচ্ছে শনির কাজ করবে। মানে একদম ট্রান্সপারেন্ট যেটা আর কি, আচ্ছা, শুক্র বৃহস্পতি প্লাস শনি। ট্রান্সপারেন্ট বা আর কালারটা হোয়াইট ইয়েলো স্যাফায়ার যেটা না? বলছি, হোয়াইট স্যাফায়ার হচ্ছে দুধ সাদা। হোয়াইট স্যাফায়ার আপনার বাংলায় লিখে রাখতে পারেন দুধ সাদা। দুধ যেরকম সাদা সেরকম সাদা কালার যেটা, হ্যাঁ সেটার হ্যাঁ স্যার, ওই সাথে আপনি সাদাটাই শুক্র, বুঝেছি। হ্যাঁ শুক্র প্লাস বৃহস্পতি প্লাস চন্দ্র লিখে রাখতে পারেন। মূলত বৃহস্পতির রত্ন, কিন্তু আপনি শুক্রকে শান্ত করাইতে পারবেন, চন্দ্রকে শান্ত করাইতে পারবেন বা পাওয়ার দিতে পারবেন। এটা হচ্ছে আপনারা কালারটা নির্ধারণ করবেন। ধরেন আপনি যদি বৃহস্পতিকে বেশি পাওয়ার দিতে চান এবং শুক্র এবং চন্দ্রকে একটু শান্ত করতে চান, তাহলে হচ্ছে ইউলোটা একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে, রত্ন কানেকশন করার সময় ইউলোটা বাড়াই দিতে হবে। এবং অরেঞ্জ কালার যে পোকরাসটা আছে, অরেঞ্জ পোকরাস, সেটা হচ্ছে আপনার অরেঞ্জ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতির। মঙ্গল প্লাস বৃহস্পতি হচ্ছে অরেঞ্জ পোকরাস। কমলা কালার যেটা আর কি, মঙ্গল প্লাস বৃহস্পতি বললেন স্যার, না স্যার? অরেঞ্জ হ্যাঁ। প্রকাশ। এবার রবির রত্ন আপনার হচ্ছে যে রুবি, যেটা রুবি হচ্ছে বার্মিজ আছে, ওল্ড বার্মিজ আছে, এগুলো কোয়ালিটি আর কি আপনার মিন করেন। জাপানি রুবি আছে, লিখে নিতে পারেন। মাদাগাস্কার আছে, মোজাম্বিক আছে। ঠিক আছে, রবির রত্ন যেটা রুবি, সেটাকে অনেক সময় চুনিও বলা হয়। একই, চুনিটা একটু বেশি লাল হয় আর কি, উনি রবি চুনিটা মানিক। একটু লাল আভা বেশি হয়। এবার মাদাগাস্কার যে রুবিটা, সেটা কিন্তু অনেকটাই আপনার হচ্ছে বেগুনি কালার হয়। ঠিক আছে, একটু নীল আভা থাকে। আর মোজাম্বিকের যে রুবিটা, এটা ওই পিঙ্ক কালারটা একটু বেশি হয়। মানে সবগুলোর কাজ কি একই স্যার, নাকি আলাদা আলাদা কাজ আছে এদের? সবগুলার কাজ এক হবে কি করে? আপনার কালার হচ্ছে যখন পিঙ্ক বেশি হবে তখন রবি পাওয়ার পাবে, যখন ব্লু বেশি হবে তখন হচ্ছে শনি পাওয়ার পাবে। ঠিক আছে, এখন আপনি হচ্ছে দেখবেন আপনি কোনটাকে পাওয়ার দিতে চাচ্ছেন, তো সে যেটাকে পাওয়ার দিতে চাচ্ছেন সেটার কালারটাকে বেশি নিয়ে আসবেন আর কি। কালার হিসেবে স্যার কোন কোন গ্রহ যুক্ত আছে একটু 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 বলে দিন, আমি লিখিনি। বলেই তো দিলাম, পিঙ্ক সাবারি তো বলে দিলাম যে আপনার সেটা হ্যাঁ, হচ্ছে রাহু, হ্যাঁ, মঙ্গল, ওটা দেখেছি স্যার, শনি। লিখেছি। না, না, এখন যেগুলো বললেন আর কি। এখনো একই কথা বলছি, আগেরটাই এখনো আবার বলছি। স্যার আরেকটা আছে স্যার, ওই যে সুদানের, ওইটা স্যার রেড এর পরিমাণটা স্যার বেশি হয়। তাহলে এটা চুনি হবে সুদানের না? আমি, সুদানের। হ্যাঁ আমি জানতাম না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো চুনি, সুদানের চুনি যেটা, এটা ওই যেটা এটা চুনি হবে, মানে লাল আভা একটু বেশি হলে চুনি হয় আর কি, এটাকে চুনি বলা হয়। চুনি মূলত দেওয়া হয়, ধরেন রবি কারো হচ্ছে তুঙ্গস্থ হয়ে অষ্টমে বসে আছে, ওই রবিকে শান্ত করার জন্য চুনিটা দেওয়া হয় আর কি। সেক্ষেত্রে লাল আভাযুক্ত বেশি যে আছে সেটাকে শান্ত করার জন্য দেওয়া হয়। রত্ন নির্বাচন এর জন্যই কঠিন হয়ে যায়, কারণ হচ্ছে অ্যাস্ট্রোলজার অনেক কিছু বিবেচনা করে তখন রত্ন নির্বাচন করা করে, তো স্বাভাবিক হিসাবে গিয়ে তখন আর মিলে না। এর জন্য হচ্ছে কারো রত্নে হচ্ছে মন্ত্রের মধ্যে কাজ করে, আর কারো কাছ থেকে রত্ন খুবই মানসম্মত রত্ন নিলেও আপনার হচ্ছে রেজাল্ট হয় না। ঠিক আছে, Yes. এটাই হচ্ছে মানে অ্যাস্ট্রোলজারের বিশেষত্ব আর কি। আর বুধের, ভালো কোয়ালিটি শুনে আবার সানস্ট্রোকও করতে পারে। এটা হ্যাঁ বুধের রত্ন হচ্ছে পান্না, যেটা সবাই জানে। অ্যামারেল্ড, অ্যামারেল্ড অর্থ তো পান্নাই নাকি?
জি স্যার, পান্না। পান নাই। আর হচ্ছে আপনার হচ্ছে বুধের হচ্ছে আরেকটা উপরত্ন হচ্ছে অ্যাকুয়ামেরিন। অ্যাকুয়ামেরিন। এখন এই অ্যাকুয়ামেরিন যদি আপনার একটু সাদা আভা হয় তাহলে কিন্তু বৃহস্পতি প্লাস বুধ হয়ে যায়। আর নীল আভা যদি হয় অ্যাকুয়ামেরিন তাহলে কিন্তু বুধ প্লাস শনি হয়ে যায়। একটু লিখে নিই স্যার এগুলো, একটু আস্তে আস্তে বলুন। স্যার এটা অ্যাকুয়ামেরিন কালার বলেন। দেখে আপনাকে রত্ন দেখে চিনতে হবে, অনেক ব্যাপার লাগে, অনেক দিনের অভিজ্ঞতা লাগে। ঠিক আছে, আপনার প্রচুর রত্ন তো আপনার হাতে থাকতে হবে, ওই ক্ষেত্রে আপনার অর্থ বিনিয়োগ করতে হবে। ঠিক আমি তো আছে, রত্ন বিক্রি করবো না স্যার, আমি জাস্ট খালি লিখে দেবো। আর রত্ন যত আপনি হচ্ছে বিষ্ণু দাদের স্যার শিখার প্রচুর সুযোগ, ওদের এখানে তো রত্নের দোকানের অভাব নেই আর অ্যাভেলেবেল রত্নের অভাব নেই। হ্যাঁ, আমাদের বাংলাদেশের থেকে স্যার শেখা অনেক কঠিন, কেউ যদি হ্যাঁ, রত্ন শিখতে অবশ্যই চায়। শেখা কঠিন। আপনার হচ্ছে বাংলাদেশে আপনার রত্ন কিনতে হবে। ঠিক আছে, আপনি কিনবেন, ঠকবেন, তারপরে শিখবেন, যদি আপনার ভাগ্য খারাপ হয় আর কি। আমার অনেকটাই এরকম অভিজ্ঞতা হয়েছে আর কি, আমি কিনছি, ঠকছি, তারপরে হচ্ছে অনেক কিছু শিখছি। স্যার অ্যাকুয়া মিনিং বলেন না মেরিন বললেন, এটা অ্যাকুয়া অ্যাকুয়ামেরিন কোন কালার বেশি হলে কি পড়বে তো বললেন বেশি? সাদা হলে বুধ প্লাস সাদা হলে শনি। বৃহস্পতি বুধ, আর সরি, নীল হলে বুধ প্লাস শনি। বৃহস্পতি বুধ। অ্যাকোয়ামেন্টটা কিন্তু উপরত্ন উপরত্ন। বৃহস্পতি বুধ সাদা হলে, আর আরটা কি বেগুনি বলেন না নীল বলেন? বুধ। বেগুনি বলি নাই। আচ্ছা, এবারে লেখুন বুধের হচ্ছে উপরত্ন আছে পেরিডট, একটা রত্ন আছে বুধের উপরত্ন। বৃহস্পতি বুধ। পেরিডট হচ্ছে রবি প্লাস বুধের কাজ করে। ধরেন ষষ্ঠে রবি বুধের বুধাদিত্য যুগ হয়ে ব্যক্তি হচ্ছে বাচাল হয়ে গেল, বা অতি অহংকারী অতি দাম্ভিক হয়ে গেল, বা অষ্টমে রবি বুধের হচ্ছে বুধাদিত্য যুগে মহাপণ্ডিত হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যদি মানে এটা প্রতিকার করতেই হয়, সেক্ষেত্রে আপনার পেরিডট দিলে খুব ভালো কাজ করে। রবি আবার প্লাস ধরেন বুধ। মিথুন লগ্নের তৃতীয় পতি হচ্ছে রবি, কোনো বাচ্চা হচ্ছে লেখাপড়া করে না। ঠিক আছে, তো এই জাতক হচ্ছে রবি যেখানেই থাকুক না কেন, মানে যদি 14 বছর বয়সে আসে, 24 বছর বয়সের ভিতরে থাকে, তাইলে আপনার হচ্ছে বা 11 বছর বয়সে যদি আসে, তাইলে পেরিডট দেওয়া যায়। তার লেখাপড়ায় খুব ভালো মানে প্রভাব সৃষ্টি হয়, শুভ প্রভাব সৃষ্টি হয়। পেডি রড বললেন স্যার? কি পেরিডট? পেরিডট। পেরিডট। আচ্ছা, পেরিডট। এই পেরিডট হচ্ছে পাকিস্তানের সোয়াত প্রদেশে সবচেয়ে ভালো মানের পেরিডট পাওয়া যায়। অবশ্যই শ্রীলঙ্কায়ও আছে, ইন্ডিয়াতেও আছে, আরো অন্য দেশেও থাকতে পারে, আমার সেটা এতটা জানা নাই আর কি। তবে সোয়াতি পেরিডট যেটা, এটা অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত ভালো কোয়ালিটির আর কি। অনেকেই আপনার হচ্ছে সোয়াতি পেরিডটকে প্রকৃতপক্ষে পান্না বলে বলে আর কি, যে প্রকৃত পান্না হচ্ছে এটাই, সোয়াতি পেরিডট যেটা, এটাই প্রকৃত পান্না। এবার পান্না হচ্ছে জাম্বিয়ান হয়, জাম্বিয়ান পান্না একদম আপনার হচ্ছে অনেকটা গাঢ় সবুজ হবে আর কি। ঠিক আছে, কলম্বিয়ান পান্না, কলম্বিয়ান পান্না হচ্ছে আপনার অনেকটা কি বলে আপনার লাইট গ্রিন লাইট গ্রিন। হ্যাঁ, লাইট গ্রিন হবে, লাইট গ্রিন, রাইট, কলম্বিয়ান পান্না। স্যার কলম্বিয়ান পান্নাতে মনে হয় একটু শুক্রটাও স্যার ধরে কালারের হ্যাঁ, কারণে। হ্যাঁ, ধরে। আরেকটা স্যার পাওয়া যায় স্যার ওই কলম্বিয়ান পান্নার মতোই, কিন্তু স্যার ওই যে রাশিয়া ইথিওপিয়ার থাকে, এটা নিয়ে স্যার আবার অনেক মানে দেখলে হালকা একটা গ্রিন কালার রয়েছে, সাদা সাদা। আর সবচেয়ে ভালো হয়েছে ইন্ডিয়ান টাটা কোম্পানির পান্না। ঠিক আছে, ভোট টোকানের জন্য উত্তম প্রতিকার। যদি মানুষকে ঠকাইতে চান তাহলে ইন্ডিয়ান টাটা কোম্পানির পান্না ব্যবহার করবেন, দিবেন আর কি। 1000 টাকা দিয়ে পান্না কিনা 20,000 টাকা 15,000 টাকা লইবেন, এটা হচ্ছে ইন্ডিয়ান টাটা কোম্পানির পান্না। ঠিক আছে, স্যার কিছু না মনে করলে স্যার, আপনি কি স্যার একটা পান্না পরেন স্যার হাতে মাঝে মধ্যে মনে হয় দূর থেকে? এটা হ্যাঁ 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 স্যার, এটা মেবি জাম্বিয়ান হবে। জাম্বিয়ান অরিজিন পান্না না? আমি এটা জাম্বিয়ার কালারটা দেখলে ফিল হয় যেন স্যার একদম মানে পারফেক্টলি বুধের কাজ করার জন্য জাম্বিয়ার পান্না।
ব্রাজিলেরটাও লাগে যদি ভালো গ্রিন পাওয়া যায়, ভালোটা পাওয়া কম যায়, এই সমস্যা এখানে। হ্যাঁ, ব্রাজিলিয়ান পান্না আছে, রাইট। তো ব্রাজিলিয়ান পান্নাটা আছে কিন্তু কালার চলে যায়। ব্রাজিলিয়ান পান্না আপনি দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে দিবেন, এটা কালারটা কিছুদিন পর পরে মানে একটা নির্দিষ্ট সময় ব্যবহার করে এটা সাদা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার লজ্জা পাওয়ার একটা ব্যাপার আছে। অবশ্য মানে আদৌ মানসম্মত ব্রাজিলিয়ান পান্না কিনা যেটা কালার চলে যায়, এখানে একটা বক্তব্য থাকতেই পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্রাজিলিয়ান পান্না বলে যেগুলো পাইছি, এগুলো দেখা গেল যে আপনার হচ্ছে 5 বছর পরে আবার চেঞ্জ করতে হয়, কালারটা সাদা হয়ে যায়। স্যার এই একটা উপায় আছে স্যার, যদি স্যার আপনার ক্লায়েন্টদেরকে দেন সেই ক্ষেত্রে স্যার দিতে পারেন, প্রতি 1 মাসে অন্তত একবার স্যার তেলের মধ্যে ভিজায় রাখতে হবে, নারিকেল তেল বা অন্য তেলও পান্না একবার একটু যদি 1 ঘন্টা 2 ঘন্টা ভিজায় রাখে তাহলে এই প্রবলেমটা হবে না। ওই রিস্ক না নিয়ে হচ্ছে জাম্বিয়ান পান্না দিবেন, কারণ আমার হাতে 4 বছর যাবত আছে, এখন পর্যন্ত কোনো কালার পরিবর্তন হয় নাই। জি স্যার, জাম্বিয়ানটা তো অবশ্যই নিঃসন্দেহে। আমরা রিস্ক নেবো না, আমরা হচ্ছে রত্ন ভালো দেবো, ঠিক আছে। আর ভুলবশত যদি কাউকে খারাপ রত্ন দেওয়া হয় তাহলে হচ্ছে টাকার চিন্তা করবেন না, পরবর্তীতে চেঞ্জ করে দিবেন। জি স্যার। ভুল হইতেই পারে, আপনি আমি কি আমরা ভুল করতে পারি না? জীবনের শুরুতে আমাদেরও ভুল হইতে পারে। তো স্যার রত্ন, ভুলটাকে ভুল বলে স্বীকার করে নেওয়া হচ্ছে উত্তম। বলছি স্যার রত্ন কি বলে রত্ন শোধনের জন্য মন্ত্র কি একটাই না বিভিন্ন রত্নের মন্ত্র আলাদা আলাদা? আর এই মন্ত্র আপনি পারবেন কই? আমি তো মন্ত্র উচ্চারণ করতে পারবো না, আমি শূদ্র মানুষ। শূদ্রের বলছি অন্য কি একটা ব্যাপার আছে। সমস্ত রত্ন? রত্ন লিখুন না, রত্ন তো লেখা শেষ হয় না এখনো, এর মধ্যে আপনি মন্ত্রে চলে যাচ্ছেন। ঠিক আছে বলুন। স্যার আচ্ছা, এই স্যার একটা গ্রন্থে পাইলাম যে আমি এই যে কোনো রত্ন এই 3 বছরের পরে না নাকি এটা আর গুণগত মান থাকে না নাকি 3 বছরের মানে গুণগত মান যদি থাকে তাহলে আপনার আমার পেট চলবে? 3 বছরের মান তো অবশ্যই পরেই তো অবশ্যই গুণগত মান খারাপ হইতে হইব। তবে ক্লায়েন্টের পকেটে টাকা দিকে এই কথা বললেন। দরিদ্র ক্লায়েন্টের যদি বলেন যে 3 বছর পরে গুণগত মানটা ঠিক থাকবে না, তাইলে আবার নিবেন না। কোটি টাকার মালিক হলে বললেন যে 3 বছর পরে চেঞ্জ করে নেন, কারণ ওর হচ্ছে টাকার অসুবিধা নাই, তো চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে একটা রত্ন আছে, এগুলো হচ্ছে চেনার বিষয়, ঠিক আছে। যেমন ময়ূর কোনটি নীলা, ময়ূরের কণ্ঠটা যেরকম আপনার হচ্ছে কালার হয়, এরকম কালারের যে নীলাটা, ঠিক আছে, ওই নীলাটা আপনার হচ্ছে আপনার কি বলে এটাকে, এই বুধ প্লাস শনির নীলা, ঠিক আছে। আর হচ্ছে গঙ্গাজলি নীলা আছে। গঙ্গাজলি বলতে আপনারা যদি কেউ গঙ্গায় গিয়ে থাকেন তাইলে গঙ্গায় যখন স্রোত আসে, মানে জোয়ার আসে, তখন পানিটা জলটা যে কালার হয় সেই কালারটা হচ্ছে গঙ্গাজলি নীলা, ঠিক আছে। অনেকটা আপনার হচ্ছে সাদার মধ্যে বালি ফেলে দিলে যেরকমটা হয় স্বচ্ছ সাদার মধ্যে, এরকম গঙ্গাজলি নীলা। গঙ্গাজলি নীলা হচ্ছে শুক্র এবং শনির রত্ন। এটা হচ্ছে দোকানদারের কাছে নীলা মানে নীলাই, ঠিক আছে। ইন্টারন্যাশনাল টার্ম নাই স্যার এই গঙ্গাজলীয় নীলা। ইন্দ্রনীলা, ঠিক আছে। অনেকেই মনে করে আপনি ইন্দ্রনীলা বলতে একদম কঠিন যে নীল কালার, যেটা একদম পিওর নীল, এটাকে অনেকে একদম। ইন্দ্রনীলা মনে করে। এটা কিন্তু ইন্দ্রনীলা না। ইন্দ্রনীলাটা অনেকটা আপনার হচ্ছে আপনার ইয়ের মতো হয়, অনেকটা স্বচ্ছ কালারের কাছাকাছি হয় ইন্দ্রনীলা যেটা, ঠিক আছে। ইন্দ্রনীলা কালারটা অনেক স্বচ্ছতা থাকে কালারটার মধ্যে। এটা কি অনেকটা মেঘের কালারের মতো, মেঘ মেঘ নীল যেটা? হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরকম। তো ইন্দ্রিয়ালা শুধু কি শনিদেবের রত্ন নাকি নাকি অন্য কেউ আছে সাথে? আর এই স্যার যে একদম সন্ধ্যার আকাশের নীলের মতো ওই হ্যাঁ ইন্দ্রনীলার। হ্যাঁ হ্যাঁ, একদম পিওর ব্লু যেটা, পিওর ব্লু, আপনার হচ্ছে এটা কি কি বলে আমি ভুলে গেছি এখন। অপরাজিতা অপরাজিতা অপরাজিতা, অপরাজিতা বলে, right, অপরাজিতা হ্যাঁ। বলে, আবার অনেকে রয়্যাল ব্লু বলে। হুম, অপরাজিতা নীলা হচ্ছে আপনার হচ্ছে পিওর ব্লু যেটা। অপরাজিতা বলতে অপরাজিতা ফুলের কালারটা হচ্ছে এরকম গাঢ় নীল আর কি।
ঠিক আছে। আর নীলা কিন্তু শোধন করতে অপরাজিতা ফুলের প্রয়োজন হয়। যদি আয়ুর্বেদ শোধন করতে চান, সকল প্রকার নীলা আয়ুর্বেদ শোধন হচ্ছে ইয়ের দরকার, অপরাজিতা ফুলের দরকার। যেটা ফুল আমার তো একটু স্যার বলতে আমি একটু কথা বলতে চাচ্ছি স্যার। হ্যাঁ, অবশ্যই তা বলুন। হচ্ছে মেঘের মতো একটা নীলা আছে, মানে মেঘ আর নীল এই দুটো মাঝামাঝি একটু গ্রেইশ ব্লু টাইপের, এটা আমরা কি কাজে ব্যবহার করতে পারি, বা এটা কারোর কাছে মানে একদম মেঘের মতো স্বচ্ছ যেটা, মেঘের মতো মানে একটু গ্রে টাইপের, হ্যাঁ গ্রে ধূসর আর টাইপের। নীল এই দুটো একটা তো মিলে। হচ্ছে আপনার শ্বেতনীলা একটা আছে, ঠিক হ্যাঁ, আছে। এটা হচ্ছে আপনার হচ্ছে বরফের যে কালার ইয়েটা আছে, মেঘের যে সাদা মেঘের যে কালার, সেটা হচ্ছে শ্বেতনীলা। আর আপনি যেটা বলছেন গ্রে কালার যেটা, মেবি এটাকে আমরা হচ্ছে রক্তমুখী নীলার একটা ভার্সন আর কি। আচ্ছা রক্তমুখী নীলার হচ্ছে কিন্তু শুধুমাত্র যে ইয়ে হবে আপনার হচ্ছে লাল কালার হবে, নীল কালার হবে, ব্যাপারটা এরকম না। এটার কিন্তু অনেকগুলা কালার হতে পারে, ঠিক আছে। আচ্ছা এখানে প্রদীপ্তবাবু যেটা বলছেন জয়ন্ত স্যার, হুম। যেমন আমি যেটা বলছি, যেমন নীলের মধ্যে মেঘবর্ণ ধূম্রবর্ণের মতো অনেকটা, মানে হ্যাঁ হ্যাঁ মেঘের ভিতরে যে যদি নীলাভ থাকে, বুঝতে পারছি। এই- ওইটাকে রক্তমুখী বলে। আপনার হচ্ছে মনে আছে আমরা যখন হ্যাঁ স্যারের হ্যাঁ চেম্বারে গেছিলাম, স্যার কিন্তু এরকম একটা কালারের নীলা আমাদেরকে দেখাইছিলেন এবং বলছিলেন যে এটাও কিন্তু রক্তমুখী নীলাই। এটা সাদা যেটা দেখাইছিল সেটা কিন্তু ভিতরে বেগুনি, হ্যাঁ, ভিতরে ভিতরে। বেগুন। আর আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ওই যে ইন্দ্রনীলা টাইপ যেটা বললেন আপনি, নীলের মধ্যে মেঘ টাইপ ওইটা আমার কাছে হচ্ছে একটা আছে, সরাসরি আপনার হচ্ছে ইয়ে করতে হবে আর কি, না দেখে দেখলে বোঝা যাবে চিন্তাতে না। বুঝতে হবে আর কি। আর এগুলা কালারের ব্যাপার তো, হ্যাঁ, আপনার হচ্ছে অভিজ্ঞতার আলোকে সরাসরি দেখে আপনার হচ্ছে ইয়ে করতে হবে। আর যদি অনুধাবন করতে না পারেন তাহলে হচ্ছে এই ধরনের কালার কম্বিনেশনের রত্নে যাবেন না। এবার আবার হচ্ছে আরেকটা আছে, একদম ওই যে যেটা বললেন আপনি গঙ্গাজলি টাইপ, একদম কেতুর কালার, কেশাইয়ের কালার, কিন্তু হুম, গ্রুপটা নীলার, ওটাকে অনেকে আবার কাত্তায়নী নীলা বলে। কাত্যায়নী নীলা। হ্যাঁ, গঙ্গা জলীয় নীলার চেনার আরেকটাও মানে বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি দেখছি স্যার, এটা যদি পাথর হয়, এটা চারিদিকে স্যার ব্লু থাকে, মাঝখানটা স্যার একটু বেশি স্বচ্ছ থাকে। তো চারিদিকের ব্লু সাবাটা মাঝখানেও হালকা 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 পড়ে, মানে বেশিরভাগ গঙ্গা জলীয় তো স্যার এটা আছে। পীতাম্বরী নীলা। পেতাম। পীতাম্বরী নীলা হচ্ছে বৃহস্পতি প্লাস শনি। এই একটা রত্ন কিন্তু আপনার হচ্ছে এত কালার হয়, এটা আর বলার মতো না। এটা 10 থেকে 20টা কালার হইতে পারে। এই একটা পীতাম্বরী নীলার হচ্ছে কালার 10 থেকে 20টা হইতে পারে। এই রত্ন পরা ধারণ করা মানে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া এটা অত্যন্ত কঠিন একটা বিষয়। নাম হচ্ছে পীতাম্বরী নীলা, আর কালার হচ্ছে গাঢ় হলুদ, একদম ট্রান্সপারেন্ট হলুদ। এটা পীতাম্বরী নীলা। কি লাইটে ধরলে দেখা যায় একটা কর্নারে নীল আছে একটু। Yes. আবার এই হচ্ছে একদম রত্নটা পিট বর্ণের হইতে পারে, একদম পিট বর্ণের হইতে পারে, ঠিক আছে। এখন মানে কোন কালারটা কোন গ্রহের জন্য, কিভাবে কোন জন্মচক্রের জন্য কোনটা কিভাবে সাজেস্ট করলো, এই পার্সেন্টেজটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজার মানে নির্ধারণ করতে পারে না, স্যার অভিজ্ঞতা এখানে হয়। একটা প্রশ্ন স্যার, এই যে পীতাম্বরী নীলার মধ্যে কোনো কোনো স্যার দেখা যায় স্যার নীলাম্বরী 50-50% অলমোস্ট থাকে, মানে খুব রেয়ার কেস স্যার। হ্যাঁ, 50% নীল 50% হলুদ এরকম তো পাওয়াই যায় না, হলে অনেক প্রাইস হয়ে যাবে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় স্যার 30% নীল, পিতের পরিমাণ বেশি যার কারণে পীতাম্বরী, নীলের পরিমাণ বেশি হলে স্যার নীলাম্বরী। হ্যাঁ, এখন নীলাম্বরী, স্যার রাইট। এখন এখন স্যার এই শনিকে আমি কতটুকু পাওয়ার দিব, এটা স্যার বিবেচনা করে স্যার আপনারা স্যার পরে রত্নটা স্যার চয়েস দেন নাকি স্যার আমরা দিব ওইটাই বিবেচনা করি। আপনার বলে শনিকে আপনি শান্ত করবেন নাকি শনিকে পাওয়ার আপ বুস্ট আপ করবেন, ঠিক আছে। যদি শান্ত করতে চান তাহলে বৃহস্পতি দ্বারা শান্ত করবেন, কাজে বৃহস্পতির কালারটাকে বাড়াই দিবেন। আর যদি আপনার শনিকে কালার মানে পাওয়ার দিতে চান, বৃহস্পতিকে থামাতে চান, জি স্যার। তাহলে আপনাকে হচ্ছে কি করতে হবে, ওই নীলটাকে বেশি দিতে হবে, সেক্ষেত্রে নীলাম্বরী হয়ে যাবে। স্যার এটাকে একটু লিখে নি যেটা বললেন আপনি লাস্টে, একটু 10 সেকেন্ড টাইম দিন। লিখুন না, নীলাম্বরী, পীতাম্বরী আর নীলাম্বরী লিখবার কথাই তো বলছি।
এবার একটু উপরত্ন আছে আপনার ফিরুজা। এই ফিরুজা আপনার হচ্ছে কান্ট্রি বেসে বিভিন্ন গ্রহের কাজ করে আর কি। যেমন ইরানি আছে, ইরানি ফিরুজাটাকে শনি প্লাস বুধ প্লাস শুক্রের বলা হয়। আবার নিশাপুরি আছে, নিশাপুরি ফিরুজাকে বলা হয় আপনার হচ্ছে শনি প্লাস শুক্র। এগুলো কিন্তু উপরত্ন, মনে রাখতে হবে স্যার এগুলো হচ্ছে উপরত্ন। নিশাপুরীটা স্যার বৃহস্পতি হওয়ার কথা স্যার। নিশাপুরীর মধ্যে আপনার দুইটা কালার হয়। নিশাপুরি একটা হচ্ছে আপনার গ্রিন গ্রিন উপরের যে টেক্সচার। ইয়েটা থাকে, এই যে ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা যখন সাদা হবে তখন আপনার হচ্ছে শুক্র প্লাস শনি, আর ব্রাইটনেসটা যখন হচ্ছে গোল্ডেন হবে তখন হচ্ছে ওই বৃহস্পতি যুক্ত হয়ে যায়। ওই শুধুমাত্র ব্রাইটনেসের যে ইয়েটা থাকে, আলাদা একটা গ্লেজের মতো থাকে, এটা দেখবেন মনে হয় যেমন একটা তারের মতো দেওয়া আছে। স্যার তাহলে আর এই ইরানের যেটা বলা হয় স্যার, ওটা ওই যে এটা হচ্ছে ওদের কিরমান প্রভিন্সের, ওরা স্যার লিখে রাখতে পারেন সবাই। কিরমান প্রদেশ। কিরমান, হ্যাঁ কিরমানি ফিরোজা বলে। নর্মালি ইরানি ফিরোজা বলতে ওই উপরে যে আমরা ওই কি বলে এটাকে, ওই যে গোল্ডেন বা রূপা কালারের যেটা থাকে, এটাকে হুম কি হুম, জানি বলে। হ্যাঁ সেটাই বলুন, কিরমানি ফিরোজা। হ্যাঁ স্যার, ওই কিরমানি ফিরোজা গুলাই ইন জেনারেল স্যার ইরানি ফিরোজা বলা হয়। আর স্যার নিশাপুরীতে স্যার বলেই দিলেন এই হ্যাঁ, হলুদের মতো। লিখে লিখে নিন এটা আপনারা সবাই। এবার আর কোন গ্রহের রত্ন বাকি রইল? রাহুর। স্যার স্যার কোন কোন গ্রহ দুইটা বললেন, এই রয়্যাল দুইটা স্যার একটু বলে দিন স্যার। আর কি স্যার এটাই থাকতো স্যার গ্রহগুলো। স্যার ইন্দ্রনীলাতে কোন কোন গ্রহ স্যার, রয়্যাল গ্রুপে কি আর শ্বেতনীলাতে কি কি গ্রহ? বলে গেলাম তো, ইন্দ্রনীলা হচ্ছে আপনার শনির জন্য, অপরাজিতা সরি নীলা স্যার, হচ্ছে বুধ এবং শনির জন্য। আর শ্বেতনীলাটা স্যার? শ্বেতনীলা হচ্ছে বৃহস্পতি শনি চন্দ্র শনি। এখন শ্বেতর পরিমাণ হচ্ছে কি রকম ধরেন আপনার হচ্ছে কি বর্ণ শ্বেত যদি হয় তাহলে চন্দ্র শনি হবে, ঠিক আছে। আর হচ্ছে বরফ মানে বরফের মতো সাদা যদি মানে ইয়ে হয়, শ্বেতনীলা হয়, তাহলে আপনার হচ্ছে ইয়ের মতো হবে, শুক্র শনি হবে। আবার হচ্ছে একদম এই কি বলে অফ হোয়াইট সাদা যেটা, সেটা আপনার বৃহস্পতিকে ইয়ে করবে, যুক্ত করবে। রাহুর হচ্ছে গোমেদ। এখন এই গোমেদ ছাড়া কি আর কোনো রাহুর রত্ন কেউ জানেন? আমি তো জানি না। স্যার গার্নেট ইউজ করা যেতে পারে, কিন্তু খুব একটা কার্যকরী না স্যার। গার্নেট। জি স্যার। আর ওই একটা আছে সেম তোমার ফ্যামিলিরই স্যার, সমমণি, এই একটা আছে সমমণি। হেসোনাইট ফ্যামিলির মধ্যে স্যার গার্নেটও একটা। আর স্যার আরেকটা জিনিস এখানে বলার আছে স্যার, আমরা যে রুবির কথা বললাম না স্যার, হ্যাঁ, রুবির কিন্তু নর্মালি স্যার ইন জেনারেল কোনো উপরত্ন ব্যবহার করতে সবাই নিষেধ করে। তবে স্যার রেড গার্নেট ইউজ করা যেতে পারে, আর স্পিনেলও ইউজ করা যেতে পারে। রেড গার্নেট হচ্ছে রুবির জন্য। জি স্যার, রুবির উপরত্ন হিসেবে। আর স্যার স্পিনেল একটা পাথর আছে, ওটাও মোটামুটি দামি পাথরই, রুবির মতো তো দামি না বাট। আচ্ছা, গার্নেট তো হচ্ছে ওই যে গাছের আটা, এটা না? গার্নেটটা তো স্যার গাছের আঠা না স্যার, এটা হেসোনাইট ফ্যামিলিরই, কিন্তু গোমেদের মধ্যে একটা পার্টিকুলার উপাদান স্যার বেশি থাকে, ওটাতে একটু ম্যাসোনাইট কম। তো কৃত্রিম। হেসুনাইট গার্ডেন। ও স্যার মেসোনাইটের কথা বলিনি তো স্যার, ও আমি বললাম স্যার ওই গার্নেটের কথা। গার্নেটের হ্যাঁ, মধ্যে স্যার অনেক কালার হয়। আচ্ছা, একটা গার্নেট একদমই স্যার গোমেদের মতো দেখতে হয়, ওইটা স্যার গোমেদের উপরত্ন হিসেবে ক্ষেত্র ব্যবহার করা। বিশেষ। জি স্যার। স্যার আমি একটু বলতে চাচ্ছি আরেকটা বিষয়, তা হচ্ছে বাউন জার্কিং যেটা, ওটাও কি গণিতের উপরত্ন বা রাহুর কোনোভাবে সহজ পেতে পারি? কোন যেটা? ব্রাউন জার্কিং। আচ্ছা, লিখে নিন এটা। জারকুনের অনেকগুলো কালার হয়, ব্লু জারকুন হয়, সাদা জারকুন হয়। না স্যার, জারকুন কিন্তু এটা স্যার গোমেদের উপরত্ন হিসেবে ইউজ হয় না স্যার। জারকুন তো ব্লু জারকুন হচ্ছে শনির উপরত্ন, শনি প্লাস হচ্ছে শুক্র আর কি।
আর স্যার আর যার হচ্ছে কোণে সাদা কালারটা ছাড়া বাকি সবগুলো স্যার হিটেড ট্রিটেড বেশিরভাগই স্যার। হ্যাঁ, সাদা কালারটাও আপনার হিটেডই। সাদা জারকন হচ্ছে আপনার শুক্রের জন্য। জি স্যার, সাদাটা স্যার ন্যাচারালি পাওয়া যায় এই শ্রীলঙ্কার, তবে অনেক দাম, কম্বোডিয়ার, অনেক দাম। দাম বেশি। শনি প্লাস শুক্র কি বললেন স্যার, কোন রত্ন এটা? ব্লু জারকন শনি প্লাস শুক্র, আর সাদা জারকন হচ্ছে শুক্রের। ব্লু জারকন না? হ্যাঁ, এবার শুক্রের জন্য হচ্ছে ডায়মন্ড, ঠিক আছে। আর ডায়মন্ড যখন আপনার বৃহস্পতি প্লাস হচ্ছে শুক্র হবে তখন হচ্ছে ইউলো ডায়মন্ড, হলুদ ডায়মন্ড। যখন শনি প্লাস শুক্র হবে তখন হচ্ছে আপনার ব্লু ডায়মন্ড, যেটা আর কি। এবার ডায়মন্ডের তো কোয়ালিটি শেষ নাই, তো বেশিরভাগ হচ্ছে ম্যাসোনাইট গ্রুপ, যেটা এটাই আপনার হচ্ছে ইয়ে করে, ম্যাসোনাইট গ্রুপ যেটা, এটাই বেশি ব্যবহার হয়। দাদা একটু সাদা ডায়মন্ডার কি, সাদা ডায়মন্ডার? সাদা ডায়মন্ড শুক্রের। অনলি শুক্র। যখন ডায়মন্ড বলা হবে তখন এটা সাদাই মিন করবে। ডায়মন্ডের যে দাম কে পড়বে। স্যার সাদার স্যার পরিমাণ যত বেশি হয় স্যার ডায়মন্ডের প্রাইস তত বেশি হয়, ইউলোর ডায়মন্ড বাদ মাত্রা দেওয়ার কোনো যত রত্ন বাড়ে নেই? প্রাইস তত কমে। বলছি স্যার, ডায়মন্ড বাদ দেওয়ার কোনো রত্ন নেই শুক্রের জন্য? সবাই তো ডায়মন্ড পড়তে পারবে না, মানে এখন আমি কি করবো তাহলে? শুক্রের জন্য লিখুন হচ্ছে উপরত্ন হচ্ছে এতগুলো উপরত্ন লেখাইলাম, এখন আপনি আবার জিজ্ঞেসেন যে শুক্রের লেখাইলাম না যে ফিরোজা, ইরানি ফিরোজা, হ্যাঁ ওটাই তারপর বলছি। জারকন নিশাপুরি লেখালো ফিরোজা, স্যার। সবই তো জারকুন লেখাইলাম, এগুলো তো আপনার হচ্ছে শুক্রের উপরত্ন। আচ্ছা স্যার ফিরোজা আরেকটা জারকন স্যার ওপাল, ওপালটা স্যার শুক্রের এবার উপর। ওপাল লেখুন, ঠিক আছে। ওপাল হচ্ছে হানি ওপাল আছে, ঠিক আছে। এবার হানি ওপালের মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ফায়ার থাকে, মানে এটার ভিতরে আপনার হচ্ছে একটু চাকচিক্য থাকে। চাকচিক্যটা যদি আপনি গ্রিন কালার দেন, সবুজ হয়, তাহলে আপনার হচ্ছে বুধকে প্লাস করে, আর যদি রেড হয় তাহলে মঙ্গলকে প্লাস করে, ঠিক আছে। এটা আপনাকে কালার দেখে নির্দেশ, আপনি হচ্ছে কোন গ্রহের কিভাবে ইয়ে করবেন সেটার উপর নির্দেশ করে চিন্তা ভাবনা করে তখন ওপালটা ইয়ে করবেন, হানি ওপাল। তো মকর লগ্নের ক্ষেত্রে আপনার হচ্ছে ওপাল পঞ্চমপতি, তো আপনার ওপাল খুব ভালো কাজ করে মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের জাতকের আপনার ওপাল দিয়ে দেখুন, খুব ভালো ইয়ে হয়, প্রতিকার হয়। স্যার কুম্ভ লগ্নের ক্ষেত্রে স্যার মকর শুক্র। লগ্নের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মকর লগ্নের ক্ষেত্রে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে কাজ করে, তবে মকর লগ্নে সবচেয়ে ভালো কাজ করে। শুধু অপাল তাই তো? হ্যাঁ, মকর লগ্নে ওপাল পড়লে অনেকটা কপাল খুলে যাওয়ার ব্যাপার ঘটে আর কি। আমি যাদেরকে দিছি মোটামুটি আপনার কপাল খুলে গেছে। স্যার মকর রাশির জন্য কি এক মকর রাশির জন্য এটা কি পড়া যায়? রত্ন সবসময় আমি হচ্ছে লগ্ন সাপেক্ষে আমি ইয়ে করি, কাজে হচ্ছে রাশি নিয়ে কোনো কথাই বলবো না। রাইট স্যার, লগ্ন মানে সাপেক্ষে। আমি যে ভিত্তিতে বিচার করে রত্ন দিয়ে আমি সেই ভিত্তিটাই বলবো আর কি, ঠিক আছে। স্যার মিথুন লগ্নের ক্ষেত্রে কোন ইয়েটা ভালো হয় স্যার? কি কোন উপরত্ন ভালো হয়, বা মিথুন লগ্নের ক্ষেত্রে কোন উপরত্নটা ভালো হয়? মিথুন লগ্নের আপনার ক্ষেত্রে কথাটা ক্লিয়ার মিথুন আসতেছে না। লগ্নের বলতেছি মিথুন লগ্নের জন্য কোনটা ভালো হয় স্যার? মিথুন মিথুন লগ্নের লগ্নের জন্য। জন্য ওইভাবে আমি মকর লগ্নের জন্য বলছি, তার মানে এই নয় মিথুন লগ্নের জন্য। এটা আমি অভিজ্ঞতা থেকে বললাম আর কি, যে আপনার হচ্ছে মকর লগ্নে পঞ্চমপতি শুক্র, তার রত্ন দিয়ে আছে, উপকার পাইছি, তো এই কথাটা বললাম আর শেয়ার করলাম। কিছু কিছু তো অভিজ্ঞতা মাঝে মধ্যে শেয়ার করতে হয় আপনাদের সাথে, সেটা স্পেশালি যদি আপনি বলেন মিথুন লগ্ন, বা আমার এই কথা শুনে যদি আপনি আরেকজনকে শিখে দিয়ে যান যে মকর লগ্নে উপাল দিয়ে দেন, তাহলে আপনাকে জ্যোতিষ বলবেন না, ঠিক আছে। এই কথাটা আপনি বলতে পারবেন না, আমার এই কথাটাই আপনি বলতে পারবেন না, আমার এটা হচ্ছে কোনো রুলস না, ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা। স্যার এখন আপনি বিদেশের মকর পাথর লগ্নে যদি ব্যবসায়ীরা দেখুন স্যার। শুক্রের অবস্থান সেরকম পর্যায়ে, ভালো পর্যায়ে আছে, দশান্ত দশে ভালো আছে, চিন্তা করলেন যে আচ্ছা ডায়মন্ড দিলাম না, যেহেতু টাকা পয়সা অনেক বেশি, ব্যক্তির টাকা পয়সা কম আছে, একটু ওপাল দিয়ে দিই, তো সেক্ষেত্রে আপনি বুধকে কানেকশন করে দিয়ে দিতে পারেন, অথবা শুধু আপনার হচ্ছে এই হোয়াইট ফায়ারের দেওয়া দিতে পারেন, আপনার শুধু যেন শুক্রকে সাপোর্ট করে। তো নির্বাচন যদি সঠিক করতে পারেন তখন হচ্ছে খুব ভালো কাজ করে আর কি, আমি সেটাই বলছি। স্যার আরেকটা নির্বাচন ব্যাপার,
এবার হচ্ছে কেতুর জন্য ক্যাটসাই, বৈদুর্যমণি। ক্যাটসাই হচ্ছে বৈদুর্যমণি। আবার এটাকে বলা হচ্ছে কি, বিড়ালাক্কি। বিড়ালের চোখের মতো, তো এর জন্য বিড়ালাক্কি বলা হয়। আর একটা নাম আছে স্যার, লেহসোনিয়া। লেসুনিয়া না? জি স্যার। আমার আরেকটা জিজ্ঞাসা আছে স্যার, যা হচ্ছে একমাত্র ডায়মন্ডের মধ্যে একমাত্র কালো গ্রেড দিয়ে হচ্ছে সাদা ডায়মন্ড, আর বাকি সবগুলোর মধ্যে মোটামুটি মানে এমন অনেক ডায়মন্ড আছে যাদের মধ্যে বেশ খানিকটা হলুদের পরিমাণ থাকে। তো আমরা সেই হলুদ ডায়মন্ড গুলো কি বৃহস্পতি এবং শুক্রের একসাথে কাজ করার জন্য ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ, হলুদ ডায়মন্ড বৃহস্পতি এবং শুক্রের জন্য দিতে পারেন, ব্লু ডায়মন্ড শনি এবং শুক্রের জন্য দিতে পারেন। ধন্যবাদ। স্যার বুধ আর শুক্রের ক্যাটসাই জন্য আপনার একটা হচ্ছে কালার অনুযায়ী কাজ করে। ক্যাটসাই আপনার হচ্ছে যেমন গ্রিন কালার দিলে সেটা বুধের কাজ, রত্ন হয়ে গেল। ক্যাটসাই যদি আপনি গোল্ডেন কালার দেন সেটা হচ্ছে ইয়ের রত্ন হয়ে গেল, বৃহস্পতির রত্ন হয়ে গেল। ক্যাটসাই যদি আপনার সাদা দেন তাহলে চন্দ্রের রত্ন হয়ে গেল, ঠিক আছে। ক্যাটসাই যদি আপনি নীল দেন তাহলে শনির রত্ন হয়ে গেল। মানে কেতু প্লাস শনি, তাই তো? হ্যাঁ 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 কেতু প্লাস শনি। স্যার এখানে আমার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলো। স্যার ক্যাটসাই যে মানে কেতুটা যেই গৃহে বসবে, ওইটা যেই গ্রহের ঘর মানে ওই রাশির অধিপতি যে, তার বিবেচনায় কি স্যার কালারটা বিবেচনা করে স্যার দিচ্ছেন, নাকি স্যার মানে এখানে এই কালারটা চয়েসের ক্ষেত্রে প্যারামিটারটা কি? না, এটা হচ্ছে ওই যে লগ্নের শুভাশুভ আছে না, জি স্যার। লগ্নের শুভাশুভ বিবেচনা করে কেতুর রত্ন দিবেন কি দিবেন না সেটা সিদ্ধান্তে বুঝবেন। এটা হচ্ছে একটা বিষয়। এটা দ্বিতীয় তো বিষয় স্যার হচ্ছে কেতু যেভাবে বসে আছে, সেই পাপপতি কেতুকে আপনার মানে থামানোর জন্য দিচ্ছেন, নাকি কেতুকে আপনার পাওয়ার বাড়াই দিয়ে দিচ্ছেন, এইখানে আপনার সিদ্ধান্তে বসতে হবে। এখন কেতুকে যদি তামাইতেছেন, ধরুন অষ্টমস্ত কেতুর আপনার প্রতিকার দিবেন, তাহলে তার মানে তাকে তামাইতেছেন। তো তামাইতে চাইলে কোন গ্রহের দ্বারা থামবে, সেই বাবের এজেন্ট কে আছে, ঠিক আছে, মানে বাবের যে অধিপতি মানে ডিলারশিপ কার আছে, ডিলারশিপ হচ্ছে আপনার লগ্নের সাথে বন্ধুত্ব আছে কিনা, ওই বিষয়গুলো বিবেচনা নিয়ে আপনার কালারটা নির্ধারণ করতে পারে। স্যার সাদা ক্যাটসাইটা কোন গ্রহের সাদা বললেন? ক্যাটসাই হচ্ছে চন্দ্র এবং কেতু। আর স্যার ওই যে আপনি যে বললেন ওই যদি আমরা পাওয়ার দেই সেক্ষেত্রে কি ওই গ্রহের যে এই অধিপতি আছে তার কালার অনুযায়ী দিতে হবে? হ্যাঁ, সেই অধিপতির কালার নির্ধারণ করতে গেলে দেখতে হবে সে লগ্নের শুভ কিনা, লগ্নের শুভ কিনা এটা বিবেচনা নিতে হবে। আর সবসময় আপনি চিন্তা করবেন, যখনই প্রতিকার বলতে যাবেন তখনই দেখে নেবেন দশা কি চলছে। চলছে রাহুর দশা, প্রতিকার দরকার আমার চন্দ্রের, কিন্তু মুক্তা তো আমি দিতে পারবো না, রাহুতে কে ফেলবে, মুক্তা দিয়ে তো আপনার প্রতিকার হবে না, ঠিক আছে। আরেকজন ভালো জ্যোতিষীর কাছে গেলে তখন কি বলবে, যে ওই সুদীপ্ত বাবু দিল, বিষ্ণু মহন্ত বাবু দিল, শেখাই শেখে হচ্ছে চন্দ্রের মুক্তা দিয়ে দিল, রাহুর দশা চলছে, ঠিক আছে। এখানে হচ্ছে দশা, অন্তর্দশাটা আপনাকে বিবেচনা নিতে হবে। ওই যেমন ধরুন রবির রত্ন দিবেন, চুন্নি দিবেন, রুবি দিবেন, আর দশা রাহুর চলছে, তাইলে কিন্তু ঝামেলা আছে। কিন্তু কেতুর দশায় কিন্তু রবির রত্ন দেওয়া যায়, কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি, ঠিক আছে। এই বিষয়গুলো আপনার হচ্ছে কঠিন ভাবে হচ্ছে রত্ন নির্বাচন করা খুব কঠিন একটা বিষয়। সবচেয়ে সহজ বিষয় হচ্ছে 10-12 রত্ন পরাই দেওয়া, কোনো রিস্ক নেই, ঠিক আছে। তবে অবশ্যই কাছে টুকরা দিতে হবে যেন বিপদ না হয়, উপকার না হোক, অন্তত ক্ষতি হবে না, কাছে টুকরা দিয়ে দিবে। এখন তো স্যার এটা বিক্রি হয় নবগ্রহ ব্রেসলেট। হ্যাঁ, ওই নবগ্রহ নয়টা কালারকে রেখে স্যার ব্রেসলেট। স্যার হানি ক্যাটসাই নামে আরেকটা বিশেষ ক্যাটসাই আছে, এটা শ্রীলঙ্কাতেই বেশি পাওয়া যায়। হানি ক্যাটসাইটা একই সাথে রাহু মানে কেতুর সাথে সাথে রাহুরও কাজ করে, এবং হানি ক্যাটসাইতে যদি মিল্ক ফ্লো ইফেক্ট থাকে তখন এর কার্যক্ষমতা আরো বেড়ে যায়।
আর তার সাথে সাথে যদি উইংস থাকে তখন কার্যক্ষমতা আরো বেশি। আপনার উইংসটা হচ্ছে হচ্ছে মাঝখানে। হ্যাঁ স্যার বলুন। কেতু এবং রাহুকে যদি আপনি একসাথে প্রতিকার করতে চান তাহলে দেখতে হবে আসলে ব্যক্তির মানে ওই ব্যক্তির দিয়ে আসলে কোনো কিছু আশা করার আর কিছু নেই, তার মধ্যে জটিলতা আছে। মানে এতই জটিলতা আছে যে হচ্ছে ধরেন 180 ডিগ্রি দূরত্বে সবকিছুকে এক করে দিতে হচ্ছে। আমি আপনার হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন উনি একজনকে দিল আপনার হচ্ছে কি একটা প্রবাল, একটা হচ্ছে ক্যাটসাই আর একটা হচ্ছে ঘুমের। আমি বললাম যে দাদা এটা কি করে দিলেন আপনি? তো উনি যেটা বললো আমি হচ্ছে সেটা বলতে চাই না। তো উনি একটা পোষ্য প্রাণীর নাম নিয়ে বললো যে মাঝে মধ্যে এদের গলায় ঘন্টা বাজিয়ে দিতে হয়। ঠিক আছে, আমি বললাম স্যার এরকম কথা বেশি পণ্ডিতি করলে এরকম শাস্তি দিতে হবে, যা এবার ঘুরতে থাক গিয়ে। ঠিক আছে, তো আমি বললাম স্যার এটা তো আমরা তো প্রতিহিংসা যেতে পারি না দাদা, আর আমরা হচ্ছে মানুষের উপকার করার জন্য বসছি, উপকার করলে করব না করলে নাই। সে যদি বেশি পণ্ডিত করে তারা ছাড়িয়ে দেবো বা অন্য কোনো ভালো আমার চেয়ে ভালো অ্যাস্ট্রোলজার কাছে যাওয়ার জন্য সাজেস্ট করতে পারি আমি, যে আমি পারছি না, আপনি আমার স্যারের কাছে যান। যে আমরা তো এটা করতে পারি না, আমরা তো কুকুরের গলায় ঘন্টা বাঁধতে পারি না। তো আমি আপনাদের সবার মানে শ্রীচরণে নিবেদন করব যে আপনারা হচ্ছে এই ধরনের মানসিকতা কারো প্রতি পোষণ করবেন না। আমরা হচ্ছে আমাদের সঙ্গে যদি চরম বেয়াদবিও কেউ করে তাও আমরা হচ্ছে কারো ক্ষতির চিন্তা করব না। ক্লায়েন্ট আমাদের ক্ষতি করতে পারে বা সে আমার বদনাম করতে পারে, কিন্তু আমরা কখনোই তার ক্ষতির চিন্তা করব না। যদি সেটা ক্ষতির চিন্তা আমরা করি তাহলে হচ্ছে কি আরেকজনের যে উপকারের চিন্তা আমরা করলাম তখন তার উপকারটা হবে না, তাতে মানে দিন শেষে ক্ষতিটা আমারই হবে। ঠিক আছে। আর আরেকটা বিষয় কি জানতে চাচ্ছি, তুলা লগ্নের একজন জাতক, তার পঞ্চমে কেতু, একাদশে রাহু। এবার তুলা লগ্নে কেতু যেখানে রাজযোগের সমফল দিচ্ছে, কিন্তু একাদশে রাহু, এই রাহুর দশা যখন ছিল তখন ফ্লো খুব ভালো ছিল, একাদশের ফ্লোটা। আর বর্তমানে বৃহস্পতি দশা চলার কারণে একদম শুরুর দিকে রাহুর ওই ফ্লোটা নেই। এবার যেহেতু কেতু এখানে রাজযোগের ফল দিচ্ছে, তো কেতুকে কানেক্ট করে যদি একটু রাহুকে পাওয়ার আপ করা যায়, সেখানে হানি ক্যাপসে কাজ করবে কিনা বা কতটা ভালো হয়। হতে পারে, তবে সম্পূর্ণ জন্মছক না দেখে সিদ্ধান্ত দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তো আমরা হচ্ছে সামনে আগাই। আর কোনো রত্নের নাম কি মনে আছে বা যেটা ড্রপ করছে আমি যেটা বলি নাই? স্যার বা বুধ আর শুক্রের কোনো রত্ন যদি একটু উপরত্ন বলতেন। যদি বুধ বলতে শুক্র বলেন স্যার শুক্র। অভাব নাই। না উপরত্ন আর এত কিছু আপনার হচ্ছে সংগ্রহ করে নিতে হবে। কুয়ার্জ আছে একটা রত্ন, কুয়ার্জ। কোয়ার্জ তো মনে হয় কোয়ার্টজ বুধের উপরে প্রজাতির নাকি? মধ্যে স্যার এমেথিস্টটা তো স্যার মাস্ট দেওয়াই উচিত, হ্যাঁ অ্যামেথিস্টটা যেহেতু আছে, শনির উপর। অ্যামেথিস্টটাকে আপনার পদ্মনীলা এমনিস্টার বলা বলে হয়। লাভ নেই, এটা শেষ। ওইটা আপনার হচ্ছে শনির উপরত্ন হিসেবে কাজ করে। ও ক্যাটসের উপরত্ন স্যার, ক্যাটসের উপরত্ন, ক্যাটসের উপরত্ন তো স্যার। ক্যাটসের উপরত্ন আছে আপনার কালো কালারের মধ্যে যে একটা পাথর আছে না, গার্নেটের মধ্যে একটা পাথর আছে, এটা পরশ পাথর বলে, আচ্ছা আচ্ছা, একদম কালো কালার। পরস্পর। হ্যাঁ এই যে এটাকে পরশ পাইরেটসের পাথর একটা বলে। এটা ভেরিয়েন্ট হচ্ছে যারা যারা হাত দেখে আপনার গ্রাম বাংলায় যারা হাত দেখে আপনার হচ্ছে 2000 টাকার ভিতরে রত্ন দেয় আর কি, যে 2000 টাকা দিয়া রত্নটা নেও তোমার ভাগ্যটা খুলবো তোমার ফোলার। এরপরে হচ্ছে যখন এই রত্ন নিব না তখন 4 দিন বাড়িতে যাইবো। ঠিক আছে, ওই গ্রাহকের বাড়িতে 4 দিন যাইবো, যাই কইছিলাম তো বা রত্নটা নিতে হয় 2000 টাকা খরচ করতে পারো না। এবার হচ্ছে বলবে যে আচ্ছা নিমুনে আর কয়টা দিন পরে, তাহলে 100 টাকা দেবো জল তুলসী দিমুনে তোমার ফোলার নামে। এবার রত্ন নিবি না, অন্তত 100 টাকা দিয়া যাক বিনা কারণে তো হবে না, মানে কোনো না কোনো ভাবে হচ্ছে ছাড় দেওয়া যাবে না। স্যার আমি দেখছি স্যার 1000 টাকায় স্যার নীলা দিয়ে দিচ্ছে। আমার অনেকে দেখাচ্ছে যে এই 1000 টাকায় নীলা। আমি বললাম যে খুব কাজ হচ্ছে, কেমন খুব ভালো কাজ হচ্ছে তো। হ্যাঁ খুব ভালো কাজ হবে। অনেক অনেক্স আছে, টাইগার আছে, উপরত্ন শেষ নাই, অনেক অনেক তো হচ্ছে 200 টাকা দামের এই যে সবুজ কালার রত্ন কাঁচের টুকরা 7 পুতুল কাটতে বানায় আর কি। টুপাস। টোপাজ অনেক ভালো ভালো মানের টোপাজ আছে। টোপাজ হচ্ছে বৃহস্পতির উপর রত্ন, সেটা আবার কালার ভেদে কাজ করে। টোপাজ ব্লু আছে, ইয়েলো আছে, আপনার হোয়াইট আছে, সাদা আছে। তো এটা হচ্ছে কালার ভেদে ভালোই কাজ করে। টোপাজটা খারাপ কাজ করে না, ভালোই কাজ করে। সিট্রিন। সিট্রিন, জি স্যার। সিট্রিন, সিট্রিন, হ্যাঁ। আপনাদের এখানে স্যার এটাকে ওই সুনেলা বলে, সুনেলা। স্যার গোমেদের কি কোনো উপরত্ন আছে? ওই যে বললো গার্নেট।
স্যার স্যার বুধ আর ক্যাটসের একটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার স্যার, একটু সবাইকে স্যার জানাই দেন স্যার। ওই যে স্যার ক্যাটসের মধ্যে স্যার ক্রাইসোবেরিল থাকে আর কোয়ার্টজ থাকে। তো ক্রাইসোবেরিলটাই স্যার বেশি কাজ করে, কিন্তু ওই ওইটারই উপরত্ন হচ্ছে কোয়ার্টজ প্রজাতির ক্যাটসাই, যেটা প্রাইসটা অনেক কম স্যার, ওইটা একটু স্যার। লিখে নিন সবাই, সুদীপ্ত বাবু যেটা বললো লিখে নিন। রত্নের ব্যাপারটা কিন্তু স্যার অনেক ভালো বড় কাজ কিছু করে। ব্যাপার। আপনার হচ্ছে আমরা জ্যোতিষটা শিখছি, জেমোলজি নিয়ে লেখাপড়া করি নাই। ও ঠিক আচ্ছা। আছে, আমি দিল্লিতে একটা আপনার অনলাইন প্রতিষ্ঠানে যোগাযোগ করছিলাম জেমোলজি নিয়ে পড়ার জন্য। তো এখানে সম্পূর্ণ কোর্সটা হচ্ছে ইংরেজি, ক্লাসটা ইংরেজি হবে আর কি। তো ইংরেজি বিষয়ে তো আমার দক্ষতা এতটা নাই যে আমি হচ্ছে ক্লাসটা বুঝতে পারবো। ঠিক আছে, তবে দেখি যদি আপনার কিছুটা ইংলিশ চর্চা আরো আগাইতে পারি তাহলে হচ্ছে ভবিষ্যতে হয়তো করবো আর কি। কারণ জ্ঞান অর্জন করতে পারলে তো ভালোই হয়। খুবই বলছি ভালো স্যার স্যার। বুধ আর শুক্রের সমন্বয়ে কোনো একটা ভালো রত্ন যদি নাম বলতেন, ওটা আমি দেখে নিতাম। বুধ প্লাস বুধ আর শুক্র, শুক্রের সমন্বয়ে ভালো রত্ন তো ফিরোজা দেন তাইলে তো ভালো হয়, গ্রিন ফায়ার যেটা ওপাল দেখে দেন নিতাম। তাইলে তো ভালো হয়। অ্যাকোয়ামেরিনও দিতে পারেন, অ্যাকোয়ামেরিনও বুধ এই শুক্রের যে কাছে। অ্যাকোয়ামেরিন দিতে পারেন, লাইট অ্যাকোয়ামেরিন খুবই খুবই ভালো স্যার, একদম লাইট অ্যাকোয়ারিয়ামটা কালার যেটা। খুব কাজ করে। এটা তো দিয়ে গেল অ্যাকোয়ামেরিন তাই তো এমন স্যার। এক রত্ন খুবই আপনার ভালো হচ্ছে ওই যে বললাম না বাড়িতে যাওয়া জ্যোতিষীরা পোকরাজ বলে যে যা দিচ্ছে তার হচ্ছে 95 ভাগে হচ্ছে অ্যাকোয়ামেরিন। জি স্যার। পোকরাজ বলে যা চালাচ্ছে তার 95% হচ্ছে অ্যাকোয়ামেরিন। একো মিরি না মিনি? অ্যাকোমেরিন। অ্যাকোয়ামেরিন। অ্যাকোয়ামেরিন। এখন এটা ভারতবর্ষে কিন্তু 90% সব ল্যাবে বানানো রত্ন বিষ্ণুবাবু। হ্যাঁ স্যার বলুন। ভারতবর্ষে 90% রত্ন ল্যাবে বানানো। সাবধান, হীরা কিন্তু 1000 ক্যারেটও আছে, ধরতে পারবেন না। 1000 টাকা 1500 টাকা ক্যারেট যদি বলেন আমি দিতে পারি। সবাই ম্যাক্সিমামে এগুলো তো মেশিনে, দাদা 1500 এগুলো তো টাকা মেশিনে আছে। তো এটা তো মোজোনাইট স্যার। লন্ডনে না লন্ডনে ডায়মন্ডের ল্যাবে যে এইভাবে মেশিন হীরা আছে, বানানো হচ্ছে। এই যে বলছেন মেসোনাইট, মেসোনাইটটা তো অ্যাকচুয়ালি টোটালি এটা ল্যাব টেস্ট আর ল্যাবে ম্যানুফ্যাকচারড মেসোনাইট। জি স্যার, জি স্যার, একদমই লাগে। এখন এবার নিউ বার্মা চুন্নি, আর নিউ বার্মা বলতে কোনো চুন্নি আসেনি, মানে এটা ল্যাবে বানা। নিউ বার্মা চুন্নি তো চুন্নি, ওই নিউ বার্মা ওই আবার নীলা পাওয়া যায়, জাপানি নীলা, ওই 1000 টাকার জাপানি নীলা। এই আবার আপনার ক্যাটসাইর আপনার মানে ওই দেখবেন একই দেখতে, একটা আছে 1000 টাকা ক্যারেট, একটা আছে 25,000 টাকা ক্যারেট। দেখে চোখে দেখে রত্ন চিনার মতো উপায় আর নাই। রত্ন চিনার মতন, হ্যাঁ রত্ন চোখে দেখে না টেস্ট করেও আপনারা কিন্তু টিটুসার হয় না। আপনারা হচ্ছে এটা- পাঁচটি টেস্ট করবেন, আপনারা হচ্ছে সিলোনি ক্যাটসাই এটা আসবে, সিলোনি ক্যাটসাই আসবে, মানে রত্নটা এটাও ঠিক আছে। এটা কাছের টুকরা না এটা বলে দিবে আপনাকে। কিন্তু এটা 25,000 টাকা মূল্যের না 1000 টাকা মূল্যের, সেটা কিন্তু রিকগনাইজ করতে পারে না আপনার হচ্ছে এই মেশিন। পারে না, না ঠিক আছে, সেটাই তো রত্ন নির্বাচন, রত্ন আইডেন্টিফাই করাটা খুব কঠিন, মানে কোনটা এখানে হচ্ছে কোয়ালিফাই। ভাগ্য কাজ করে, আপনি কোন জ্যোতিষের পাল্লায় পড়ছেন এটা হচ্ছে ভাগ্য কাজ করে। এইটাই স্যার। আবার স্যার এখন মাইন্ড টেস্ট যদি করতে চান স্যার তাহলে খরচ অনেক বেশি। একটা তো আসল না নকল, হ্যাঁ, তারপর এর একটা মধ্যে আসলে কোনো নকল। ট্রিটমেন্ট হইলো কিনা এটা হইলে সার্টিফিকেটের কস্ট এক। আবার যদি স্যার আমরা দেখতে চাই এটা কোন মাইন্ড থেকে নেওয়া হয়েছে, এটা কি শ্রীলঙ্কার নাকি এটা আন্ধ্রার নাকি এটা উড়িষ্যার, মানে যাই হোক, এখন এটা বুঝতে গেলে যে টেস্টটা লাগে ওটা যে খরচ, ওটা তো মানুষ অ্যাফোর্ডই করতে পারবে না। ইন্ডিয়ান টাকাতে প্রায় 7-8 হাজার টাকা, মানে ওদের দেশে। 10,000 টাকা লাগে, ইন্ডিয়ান টাকা 10,000 টাকা লাগে আইজিআই রিপোর্ট করাইতে, যে কোনো রত্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইজিআই রিপোর্ট তো অনেক কস্টলি। তারপর জিআইএল 10,000 বিভিন্ন টাকা বড় বড় লাগে। ল্যাব। এটা অরিজিনাল সহ। আইজিআই রিপোর্ট সহ 1200 টাকা রত্ন বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথাটাই অনলি 1200 টাকা ইন্ডিয়াতে রত্ন বিক্রি করে দিচ্ছে আইজিআই রিপোর্ট সহ। রিপোর্ট সহ 1200 টাকা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, চিন্তা করা এখন যায়। পান না ওই স্ফটিক পাথর দিয়া কি কি রত্ন না হয়। কিছুদিন আগে একটা গল্প বলি, দেবদাসকার যে একটা ওই পুকরাস কিনছে, এত সুন্দর দেখতে ইয়েলো সাফায়া। পরে আমি বলছি এটা একটু, প্রথম আমাকে দেখেছিল, দেখার পর আমি ঠিক বলতে পারি না, মনে হচ্ছে অরিজিনাল। পরে রিপোর্ট করানোর পর এটা 150 টাকা স্ফটিক পাথর দিয়ে বানানো। আমি হ্যাঁ। বিরুটা দিচ্ছি, বিরুটা গ্রুপে দিচ্ছি, মানে এত সুন্দর ফুকরাস। কাজেই এখন চেনার মতো এত- নাই তো স্যার, মনে হচ্ছে যে অরিজিনাল। আমি দেখছি। হ্যাঁ দেখছেন এটা? হ্যাঁ, আপনি তো হ্যাঁ। দিয়েছেন আমাকে।
স্যার আরেকটা বিষয় একটু সাবধান করি স্যার, বাংলাদেশে এটা অনেক হইতেছে। পান্নার জায়গায় স্যার গ্রিন অ্যাভেঞ্চুরিনটা খুব দিয়ে দিতেছে, একদম পান্নার মতোই দেখতে গ্রিন অ্যাভেঞ্চুরিনের কাটিং থাকে। অনেকে এটাকে বলতেছে জমরুদ পান্না অমুক তমুক বলে, কিন্তু হ্যাঁ, স্যার ওটা জমরুদ আসলে পান্না বলেই চালাচ্ছে, জমরুদ পান্না বলেই চালাচ্ছে, কিন্তু ওইটা কিন্তু স্যার গ্রিন অ্যাভেঞ্চুরিন। আমি দেখলেই বুঝতে পারি পাথর, অনেকদিন ধরে রিসার্চ করি তো। গ্রিন অ্যাভেঞ্চুরিন থেকে স্যার সাবধান, ওটাও বুধেরই কাজ করবে উপরত্ন হিসেবে, কিন্তু অবশ্যই পান্নার মতো তো না স্যার। কিন্তু আজকে একটা বিষয় হচ্ছে কি, যেমন যে ক্লাসটা হলো এখন, যেমন সুদীপ্ত বাবুর ভালো অভিজ্ঞতা আছে, প্রদীপ্ত বাবুর ভালো অভিজ্ঞতা আছে, তারা বলতে পারছে। আমরা তো প্র্যাকটিস করি হচ্ছে, সেই কারণে অনেক রত্ন দেখছি, ঠিক আছে। তো আপনার হচ্ছে রত্ন হচ্ছে আপনার যত দেখবেন ততই তো শিখবেন, আর সরাসরি তো রত্নের ক্লাস করানো যায় না, ঠিক আছে। আমরা যখন স্যারের বাসায় গেলাম আপনার হচ্ছে ওই 21 ফেব্রুয়ারি 2025 স্যারের অফিসে আমাদেরকে, আমি নিরুজ স্যার ছিলাম আর আরো 2জন ছিল, ঠিক আছে। আপনার হচ্ছে স্যার যে রত্ন আনলেন এই কয়টা ধরেন আপনার হয়তো 40-50টা রত্ন স্যার নিয়ে আসলেন, আর 50টা রত্নের দাম কিন্তু 50 লাখ টাকা। আরে সব কষ্টই কথাটা বুঝাইতে পারছেন? 50টা রত্নের দাম 50 লাখ টাকা। এখন আপনাকে ওপেন করে দেখানো মানে হচ্ছে এতগুলো রত্নের নাম যেগুলো আমরা খাতায় লিখে এখন জানলাম, তার মানে কি 1 কোটি টাকার রত্ন দেখাতে হবে। রত্নের ক্লাস করাইতে গেলে 1 কোটি টাকায় হবে না, 1 কোটি টাকা হবে না। এতগুলা ক্লাস বোঝানো যাবে না, একটা মানে কালারটাই তো বোঝানো যাবে না। আপনার হচ্ছে পিতাম্বরীর কালার যদি আমি 10টা করে নেই তাহলে তো 10টা পিতাম্বরী লাগবে, 10টা পিতাম্বরীর দাম 10 লাখ টাকা যদি মানসম্মত দেখাইতে চাই আপনাকে। আবার যদি কোয়ালিটি সব দেখাইতে চাই তাহলে আপনি কি করে হবে? তো এটা হচ্ছে আমরা অনেক কিছু আমরা আসলে আমি মানে আপনার কি বলে, আপনি যদি গভীরভাবে উপলব্ধি করতে চান অ্যাস্ট্রোলজিটাকে তাহলে দেখবেন আপনি অনেক কিছু জানেন না, ঠিক আছে। যদি মনে করেন যে আপনি হচ্ছে যেহেতু শিখবেন তাহলে সবসময় আপনার মধ্যে নম্রতা থাকবে, সবসময় আপনার মধ্যে হচ্ছে মানে ইয়ে থাকবে, আপনি হচ্ছে বুক ফুলায় কথা বলতে পারবেন না, আপনার মনে হবে যে আপনি কিছুই জানেন না। যত জানতে যাচ্ছেন তত আপনার হচ্ছে ইয়ে হবে, মানে আপনি পীড়িত হবেন যে আপনি জানেন না, আপনি জানেন না, ঠিক আছে। কারণ আপনি যতটুকু জানেন এর চেয়ে বেশি অন্য কেউ জানতেই পারে। এই বিষয়টা হচ্ছে সচেতন আমাদের থাকতে হবে আর কি। তো আমি বলবো ডিপ্লোমা করে অনেকেই তো মনে করে যে তারা মানে মহাপণ্ডিত হয়ে যায়, বুঝছেন? তারা গ্রুপের মধ্যে দিছি আপনার এই কথাটা আমার জন্য 100% কারেক্ট। হ্যাঁ, আপনার জন্য না, আপনি শুধু মানে আমরা সবার জন্যই বলছি, ঠিক আছে। সবার জন্য, সবার জন্য। আমি স্যারও সবার জন্য বলছি। স্যারে এখনো বলে আমি শিখি, স্যারেও এখনো বলে আমি শিখি, স্যারে শিখে, তাইলে বিষয়টা শিখার শেষ নাই। এই গ্রুপের মধ্যে দিছি, দেখেন একটা ইয়েলো সাফায়ার দিছি গ্রুপের মধ্যে, সনাতন অ্যাস্ট্রোলজি গ্রুপের মধ্যে, কত সুন্দর ইয়েলো সাফায়ার, দেখলে মনে হবো 10,000 টাকা দেখলাম স্যার, আমি কিনছে। এই যে ফোন ওপেন করে দেখতেছি এখন স্যার। এটা চেনার একটা খুব সহজ উপায় আছে সবার জন্য স্যার, একটু বলি। এই যখনই একটা টোপাজ আমরা হাতে নেই এরকম পাতলা লাগে, এই সাইজের একটা ইয়েলো টোপাজ হাতে নিব স্যার, হাতের মধ্যে এটা মনে হয় একটা ভারী জিনিস হাতে নিচ্ছে। এটা ভারী, প্রচন্ড ভারী। এটা কি বলেন স্যার? স্টোনের থেকে এটা ভারী। ও স্ফটিক, হ্যাঁ, অরিজিনালি ইয়েলো সাইফার যে তার থেকে ওইটা ভারী, বুঝতে পারছেন নি? এবার আরো কিছু বিষয় আপনাদের সামনে আনি, যেমন এই যে রত্ন এত এত রত্নের কথা বলা হলো, ঠিক আছে। তো প্রথম দিকেই তো আপনার হচ্ছে অনেকেই তো দামি রত্ন আপনারা রাখতে পারবেন না। তো তার মধ্যে ধরেন 25,000 টাকা দামের রত্ন একটা আমাকে দিলেন, তো এটা তো আপনাকে বানাই দিতে হবে। তো বানাইবেন কাকে দিয়ে? বিশ্বস্ত লোক দরকার আছে। সে যদি আপনার প্রকাশটা রেখে দিয়ে আপনি চেঞ্জ করে দিয়ে দেয়, তো আপনি হচ্ছে জ্যোতিষ পেশায় করতে গেলে আপনার হচ্ছে বিশ্বস্ত লোক লাগবে যে আপনাকে বানাই দিবে। আবার বানানোর জন্য দক্ষ কারিগর চাই। কারিগর যদি আপনার হচ্ছে বানাইতে গিয়ে আপনার পাথর ভাঙিয়ে ফেলায় তাইলে আপনার ফকির হইতে বেশি সময় লাগবে না। তো আমি হচ্ছে আমার সুযোগ মানে সুবিধা একটা ছিল, এরা আমার আপন মামা হচ্ছে খুব দক্ষ কারিগর, ঠিক আছে। আংটি তৈরির জন্য খুবই দক্ষ কারিগর আমার আপন মামা। আমি হচ্ছে এটা সাপোর্ট পেয়ে গেছি। আর বুঝতেই পারছেন হচ্ছে আপন মামা বা আপন ভাই, আপন পরিবারের কেউ হচ্ছে যদি রত্ন বানায় তাহলে এটা নিয়ে আলোচনা সমালোচনা কম হবে, ঠিক আছে। তো এটা অন রেকর্ড বলা ঠিক না, তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে। আপনার হচ্ছে
এই বিষয়টা আপনাদের ব্রেনে রাখতে হবে যে কে আপনার জিনিসটাকে তৈরি করে দিচ্ছে। স্যার স্যার এখানে আমরা কি মানে ক্লায়েন্টের কাছে শুধু রত্ন বিক্রি করেই ওনাকে পাঠিয়ে দিব, ওনার মতো উনি বানিয়ে নেবে, নাকি ওইটা আমরা বানিয়ে দিব? এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি করবেন। কি বলছে আপনি? ওই জয়ন্ত স্যার কি বললো আপনি আসলে কিছু বুঝতে পারছেন না। সাবধান করেছে, সাবধান। আপনি স্যার ওইটা বুঝতে তো আমি হবে কি বুঝতে বলছে পারছি স্যার। স্যার, কিন্তু সাবধান, মানে এটা আপনি নিজের সঞ্জয় দা, এখানে নিজস্ব দুইটা ব্যাপার, আপনি বিষয় কি থাকে। বলবেন? আংটি বানিয়ে দেওয়ার পর একটা শুদ্ধিকরণ পূজার ব্যাপার থাকে, আর হুম। সবাই আশা করে যে আমরা জ্যোতিষরাই সেই শুদ্ধিকরণটা করে তারপর দিব। তো এটা ফার্স্ট টু লাস্ট সার্ভিস যদি হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে আংটি বানাই তো নেয়, পাথর সরাসরি কমই নেয়। আর একটা বিষয় আছে যে দেখা যাচ্ছে কি যে স্যার যেটা বললো যে পোকরাজ উনি ওটা রেখে আরেকটা দিয়ে দিল, নকল একটা দিয়ে দিল, তখন আপনার যে দিচ্ছে তার তো না, এখানে দুর্নাম একটা হবে। কথা বলি, আপনি আমাদের স্যারের কাছে যারা ক্লায়েন্ট আসে, গুরুজির কাছে যারা ক্লায়েন্ট আসে, আপনি হচ্ছে ওই লাখ টাকার পাথর 1.5 লাখ টাকা দিলেও উনি আছে পাথর বিক্রি করবে না। উনি বানায়া টানায়া রেডি করে শুদ্ধকরণ করে সবকিছু করেই দিবে। তো এই আমার আমার কাজ হচ্ছে কি, মানে আমি জেকে দেবের কাজ হচ্ছে গুরুজিকে চোখ মুজে ফলো করা, ভুল রাইট। হলে ভুল, সঠিক হলে সঠিক। আর এটা কেন বলছি যদি তাৎপর্য আপনারা বুঝেন তাহলে বুঝলেন। গুরুজি হচ্ছে বানাই দেয়, তার নিজস্ব লোক দিয়ে, ওনার আপন শ্যালক বা এরকম কিছু একটা আছে, সম্পর্ক হচ্ছে ওনার শ্যালক, আপন লোক। তো আপনারা হচ্ছে এরকম আপন লোক। স্যার সাউন্ডটা অফ হয়ে গেছে স্যার, অডিওটা অফ হয়ে গেছে। বলছি হচ্ছে গুরুজিকে দেখছি যে আপন লোক দিয়ে উনি বানাই দেয়, ঠিক আছে? তো আর আমারও আপন লোক আছে। তো আপনাদের কাছে অনুরোধ করব যে আপন লোককে দিয়ে বানাই দিবেন। আর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে গুরুদেবকে অন্ধের মতো বিশ্বাস করলে লস হয় না, ঠিক আছে? আর এটার ভিতরের যে তাৎপর্যগত অর্থ আছে এটা আশা করি আপনারা বুঝবেন, সবাই শিক্ষিত মানুষ বুঝবেন। আমার কাছে হচ্ছে কেউ যদি আপনার এমনিতে রত্ন নিতে আসে, আমি কাউকে রত্ন দিই না, ঠিক আছে? কারণ হচ্ছে রত্নটা নিয়ে আপনারা যে আলোচনা সমালোচনা কত কিছু সে করতে পারে, সে চিনবে না। একজন হচ্ছে যা কারিগর সে চিনবে না, সে বলবে আরে কি বলেন আপনি 1.5 লাখ টাকা রাখছে পিতাম্বরী নীলাতে সঞ্জয় কুমার সরকারে দিছে, আপনার কাপ সাইরে দিছে। সে তো জানে না, কিছুই জানে না, নাথিং মানে আপনার হচ্ছে রত্ন সম্বন্ধে। সে বলে পিতাম্বরী নীলা আবার কি, এটা তো পোকরাজই। সে তো নাম একটাই জানে পোকরাজ, সে নাম একটাই জানে নীলা, ঠিক আছে? সে তো আর কিছু জানে না। এবার হচ্ছে আপনার বদনাম করতে করতে আপনার একদম একটা টাইনা নিচে নামে ফেলবে, অথচ আপনি দিচ্ছেন ভালো জিনিস, কিন্তু আপনার হচ্ছে বদনাম বা হাতে পড়াটা গিয়ে হচ্ছে ব্যক্তির মনে অবিশ্বাস ঢোকাই দিল, কাজ আর করবে কি? ঠিক আছে? আর মিল একটা হচ্ছে কাজ হচ্ছে, 20 টাকা পর্যন্ত আরেকটা কাজ করবেন হচ্ছে রত্ন যাকেই দিবেন, যদি আপনার রত্ন উপকার না হয় তাহলে হচ্ছে রত্ন ফেরত নেওয়ার মানসিকতা রাখবেন। এবং সেই ক্ষেত্রে হচ্ছে কোনো ড্যামারেজ কাটবেন না, যে হচ্ছে বানাইতে গিয়ে আমার হচ্ছে 1000 টাকা মজুরি লাগছে, 600 টাকা মজুরি লাগছে, ওই ধরনের কথা বলবেন না। ওই 600 টাকায় আপনার কোনো ক্ষতি হবে না, আসবে যাবে না। স্যার মানসিকতা একজনের রাখবেন পড়া আপনার হচ্ছে ফেরত নিয়ে নেওয়া। একজনের পড়া রত্ন আরেকজনকে দেওয়া কি ঠিক হবে? ওই যিনি ফেরত দিবেন উনি অলরেডি পড়ে নিয়েছেন, দিবেন মানে কেন? এমন আমি যদি কি কোনো দেওয়ার কথা বলছি? আমি বলছি রত্ন ফেরত নেবেন আপনি। হুম। আপনি দিয়েছেন একজন লোকের কাছে 40,000 টাকা, তার কাছে টাকা নিছেন, সে বলতেছে যে আমি কোনো উপকারই পাইছি না, আর বাস্তবিক অর্থে সে কোনো উপকার পাইছে না। তো আপনি তার 40,000 টাকা খরচ করলেন, মানে আপনার কাছে তার লসই হইলো, আপনার কাছে এত তার উপকার হইলো না। প্রকৃতপক্ষে যদি তার উপকার না হয় এটাকে, তাহলে আপনি যে 40,000 টাকা খরচ করলেন তাতে তার লস হলো না? তো তার লসের দায় আর কে নেবে? আপনার কাছে আইসা আমাদের সমস্ত যদি সমাজ নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি 40,000 টাকা রত্ন ফেরত নিয়ে নেন। আপনি কি করবেন কি করবেন না সেটা আমি বললি নাই যে আপনি হচ্ছে আরেকজনকে দিবেন, এই কথা তো আমি বলছি না। আমি বলছি ফেরত নিয়ে নেবেন, সেই মানসিকতা রাখুন না, লস হোক আপনার। আপনি বসছেন হচ্ছে মানুষের উপকারের জন্য, জ্যোতিষ পেশা, আপনি কেন এই পেশায় যাবেন? মানুষের উপকারে মানসিকতা থাকলে আপনার উপার্জন হবেই, আর উপকারে মানসিকতা না থাকলে আপনার উপার্জন হবে না, এটা বুঝে নিন। স্যার এখান থেকে কয়েক বছর আগে আমাকে একজন জ্যোতিষী হচ্ছে একটা ইয়েলো পোকরাজ দিয়েছিলেন, এবং উনি বলেছিলেন যে এটা হচ্ছে স্বর্ণ দিয়ে বাধাই করতে। তো এক্ষেত্রে আমি ওইটা মানে মানে রূপা দিয়ে বাধাই করছিলাম। স্যার এখন এক্ষেত্রে দেখুন রত্ন কাজ করবে আপনার হচ্ছে, এক্ষেত্রে গুরুদেবের বাণীটাই আমি হচ্ছে গুরুত্ব সহকারে দেখে রাখি। গুরুদেব বলেন যে কাজ করবে আপনার রত্নে, আপনার হচ্ছে কি তাহলে বলে দাঁত কি সব দিলেন ধরনের এটা। রত্ন কি আমরা রূপায় বাধাই করতে পারবো স্যার?
আমাকে হচ্ছে ইন্ডিয়ার আমার একজন স্যারে বলছিল যে লাল কাপড় দিয়ে বাইন্দা গলায় ঝুলাই রাখেন রত্ন, তাইলেও কাজ করবে, কাজ করবে রত্নে। আর আমাদের গুরুদেব বলছিলেন যে কাজ করবে রত্নে, দাতব কি এটা কোনো বিষয় না। তো একই প্রশ্ন নিয়ে যখন পার্সোনালি ব্যক্তিগতভাবে আলোচনায় যখন আমি বসছিলাম আমার এক ইন্ডিয়ার স্যারের সাথে, উনি বলছেন যে দাদা আপনি গলায় লটকায় রাখুন না লাল কাপড় দিয়ে বাইন্দা, তাইলেই তো চলে। তো রত্নে কাজ করবে, আপনার গলায় এমনিতে কাপড় বাইন্দা জুলাই রাখলে কাজ করবে, কোমরে বাইন্দা রাখুন মানে হচ্ছে লাল সালো কাপড় দিয়ে বাইন্দা, তাও কাজ করবে, আপনার শরীরের সাথে তার একটা সংস্পর্শ হইলেই চলে। তো এই বিষয়টি হচ্ছে মিন করছে আর কি। স্যার তাইলে তো এটা কথা থেকে গেল যে লাল কাপড়ই লাগবে, ঠিক না? স্যার এটা তো একটা কথার কথা, লাল কাপড়ই এটা লাগবে। কথার কথা দাদা। মানে মূল বিষয়টা হলো শুনেন, রত্ন রত্ন কাজ করবে। এবার সুতা দেয়া বাঁধেন, রূপা দিয়ে দেন, তামা দিয়ে দেন, স্বর্ণ দিয়ে দেন, এগুলি বিষয় না, রত্ন রত্নের কাজ করবে। এখন আমরা সিলেক্ট করতে গিয়া ভুল করলাম, বললাম আরে এগুলি স্বর্ণ দিয়ে কেন বানালেন না, তার জন্য তো কাজ করিনি। রূপা দিয়ে কেন বানালেন না, তার জন্যই তো কাজ করিনি। তো এগুলি এসে আমাদের কিছু জ্যোতিষেরও বক্তব্য এটি এরকম বলে এটা। আর অ্যাকচুয়ালি রত্ন রত্নের কাজ করবো, এটা যে ধাতুতেই বানায়, এটি শেষ কথা। সোজা সাপটা কথা হচ্ছে, আমি ভাই আপনাকে রত্ন দিছি, উপকার হয়েছেন না, আমি দুঃখিত, আমার দ্বারা আপনার উপকার হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, ঈশ্বর চায় না আপনার কাছ থেকে আমি সুনাম পাই। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে রত্ন ফেরত দিয়ে দেন, ওই ফেরত দিয়ে সে আজীবন আপনার মানে ইয়ে করবে, সুনাম করবে। এই যে ফেরত দিল তাতে আপনি ছোট হইলেন না, কিন্তু সে আপনার কাছে 50টা ক্লায়েন্ট নিয়ে আসবে, বলবে আমি দাদার কাছ থেকে উপকার পাইছি না, দাদা রত্ন ফেরত নিয়ে নিছে আমার কাছ থেকে। ঠিক আছে, আমি অন্য জায়গায় পাঠাইছি, আমি ওইখান দিয়ে রত্ন নিয়ে আমি ভালো আছি, কিন্তু দাদা ভালো, আপনি দাদার কাছ থেকে নেন রত্ন। 50 জন কাস্টমার নিয়ে আসবে, ওই একটা পাথর ফেরত রেখে আপনার 40,000 টাকা মনে হয় পুরাটাই লস হইলো, পরবর্তীতে দেখা যাবে তার কাছ থেকে মাধ্যমে আপনার হচ্ছে 10 লাখ টাকা ইনকাম করছে। ঠিক আছে, জাস্ট অনেস্টির জন্য। হ্যাঁ জাস্ট অনেস্টির জন্য, এবং ঐশ্বরিক কৃপাও থাকবে আপনার উপরে। কারণ আপনি তো যে 40,000 টাকা ক্ষতির বিষয়টা আপনি মাথায় নিয়ে নিছেন যে আমি রত্নটা ফেরত নিয়ে নেবো, যেহেতু আমার দ্বারা উপকার হচ্ছে না তার। এই যে চিন্তাটা করছেন, আপনার হচ্ছে নেচার তো ইয়ে করে না, কাউকে ক্ষতি করে না, কারো সবার উপকারই করে। স্যার এই যে গ্রহদের সমন্বয়ে যে রত্নগুলো আছে, ঠিক আছে, এগুলো আমরা কোন সময় দেবো? মানে যেমন পীতাম্বরী নীলা শনি প্লাস হলো বৃহস্পতি, যখন শনি প্লাস বৃহস্পতি এক ঘরে থাকবে বা একে অপরের রাশি পরিবর্তন করবে বা একে অপরকে দৃষ্টি দেবে, তখনই এই রত্নগুলো বিশেষ করে দেবো নাকি আমরা? আমি এই ধরনের কোনো কথা বলি নাই, আর আমি এই ধরনের বিতর্কে যেতে চাচ্ছি না। পুরো জন্ম বিষ্ণুদা এগুলা এক লাইনে এইভাবে বলা যায় না, হয় না দাদা যেভাবে জানতে চাচ্ছেন বিষ্ণুদা, ওই জ্যোতিষ আমি জানি এইভাবে না, কিন্তু আমি হয় না আপনাকে দাদা, আনসার করতে পারবো না। এইভাবে হয় না। সকালবেলা যে প্রশ্ন করলেন 3 ঘন্টার ক্লাস হলো, আপনি স্যারকে বললেন যে স্যার আপনি কোন জিনিসটা থেকে বললেন 3 ঘন্টায় হচ্ছে। আমি তো আপনার এই প্রথম না যে মেডিকেল অ্যাস্ট্রোলজি ক্লাস করছি, আমি নিজে ডিপ্লোমা থেকে শুরু করে যতগুলা ক্লাস হয়েছে ডিপ্লোমা পিসে এই পর্যন্ত সবগুলা ক্লাসই তো আমি ছাত্র হিসেবে উপস্থিত ছিলাম। যেদিন স্যার ক্লাসে আছে মানে দিন তো আমি ছাত্র। তো এতগুলা ক্লাস করার পরে মেডিকেল অ্যাস্ট্রোলজি আমি বুঝি নাই, তা আপনাদের এক লাইনে বুঝে নিতে চাইছেন, এক কথা বুঝে নিতে চাইছেন। ঠিক আছে, 3 ঘন্টায় যে ক্লাস হলো এটা আপনার কাছে কোনো গুরুত্ব নাই, আপনার কাছে যে এক লাইনে আপনি বুঝে নিতেছেন। এই এক লাইনে জ্যোতিষ হয় না, আর এক লাইনে যারা জ্যোতিষ হয় তারা হচ্ছে 6 মাস পরে হারিয়ে যায়। ঠিক আছে, সবাই বলে যে তাই না হচ্ছে এক লাইনের জ্যোতিষ। বিষ্ণুবাবু আগে কোথা থেকে শিখেছেন? আগে ভারতের কোন জায়গা থেকে? আমি তো এখানেই প্রথম। অনেকে মনে আগে করছে শিখেননি? না, আপনার প্রশ্নগুলি খুব ডিপ কোয়েশ্চেন, তো বোঝা যায় মানে কিছু আগে নিয়েছেন। না না স্যার এমন কিছু না। আমরা হচ্ছে জন্মচক নিব, রত্নপাথর কিভাবে জন্মচকে প্রয়োগ হয় সেটা বলবো না, কিন্তু এমন কিছু জিনিস হচ্ছে আমরা জন্মচকে প্রয়োগ করব, দেখবো আর কি, যেন হচ্ছে আপনারাও বুঝতে পারেন যে প্রতিকারের ক্ষেত্রে কি কি বিষয় চিন্তা করা উচিত। স্যার একটু শুদ্ধিকরণেরটা একটু যদি বলে দিতেন, শুদ্ধিকরণ কিভাবে কি আর কি এই বিষয়ে। আরে শুদ্ধি করেন না, আগে সার্টিফিকেট অর্জন করুন, এরপরে না শুদ্ধি করুন। ঠিক আছে, তাহলে স্যার ক্লাসের শেষে শুদ্ধি করবেন বলে কিভাবে দিবেন। আমি বলি, শুদ্ধি কেমনে করবেন। চেম্বারে যখন আসবে ক্লায়েন্ট, বলবেন যে রত্নগুলো দিয়ে যান, আমি হচ্ছে আগামী সোমবারে শুদ্ধি করে আপনাকে বুধবারে দিব। তারপর হচ্ছে রত্ন দিবে, রত্ন ড্রয়ারে রাখবেন,
আর সোমবার দিন সকাল কি বলে বুধবারে ডেলিভারি দিবার কথা বলছেন তো, বুধবারে একটা গাঁদা ফুল কিনবেন, ঠিক আছে, বাড়ি থেকে একটা গাঁদা ফুল নিয়ে আসবেন, আইনা একটা ফুলের ভিতরে ঢুকাইয়া প্যাকেট করে রাখি। লগে একটু সিঁদুর দিতে হবে তো। তারপরে হচ্ছে বুধবারে ডেলিভারি দেওয়ার সময় বলবেন 600 টাকা দেন। খুব পরিশ্রম হয়েছে, শরীরটা ভালো না, তাও হচ্ছে অনেক মন্ত্র বলতে হয়েছি তো, খুব পরিশ্রম হয়েছে আমার। আর মুখটা মাছ করে বলতে হবে বা ছোট মোটো করে বলতে হবে যে খুব পরিশ্রম হয়েছে, অনেক মন্ত্র বলতে হয়েছে, ঠিক আছে। লগে একটু সিঁদুর দিয়ে দিলে আর একটু ভালো হয়, সিঁদুর বেলপাতা দিয়ে দিলে আর একটু ভালো শুদ্ধিকরণ হয়। হচ্ছে আয়ুর্বেদিক শোধন, যেটা আমরা তো মন্ত্র শোধন তন্ত্র শোধন আমি পারি না, কাজে এই বিষয়ে কথা বলতে চাই না। আয়ুর্বেদিক শোধন যেটা আছে, রত্ন কিভাবে আয়ুর্বেদিক শোধন করতে হয়, এটা আপনার হচ্ছে ইউটিউবে গেলে পাবেন, গুগলে গেলেও পাবেন। যেমন হচ্ছে রবি হচ্ছে আপনার রবি কিসে যেন ইয়া হয়, শোধন হয়, আমি ভুলে গেছি। চন্দ্র হচ্ছে কাঁচা দুধে শোধন হয়, ঠিক আছে। মঙ্গল হচ্ছে আপনার খার জলে, খার জল বলতে যদি আবার ব্যাটারি পানিতে মঙ্গল চোবাই রাখেন তাহলে কিন্তু শেষ, সকালে রাখবেন বিকেলে এসে দেখবেন সব শেষ। তো সেক্ষেত্রে খার জল হচ্ছে ধরেন একটু হুইল পাউডারের মধ্যে ভিজিয়ে রাখলো, সেটা খার জল হয়, কারণ হুইল পাউডারের মধ্যে খার আছে, ক্ষারীয় পদার্থ আছে। তো হুইল পাউডার দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করে দিতে পারেন। বা হচ্ছে 1 গ্লাস জলের মধ্যে একটু লেবু চিপে দিলেন, সেটাতে চুবাই তুললেন, এটা খার জলে শুদ্ধ কিরণ হলো। তারপর হচ্ছে মঙ্গল, বুধ হচ্ছে পান্নাও কাঁচা দুধে হয়। বৃহস্পতি পুকরাজ হচ্ছে কুলত্থ কালাই সিদ্ধ করে, সেই সিদ্ধ জল ঠান্ডা করে 45 মিনিট ভিজিয়ে রাখুন, হয়ে যাবে। আর বৃহস্পতি শুক্র হচ্ছে আপনার শুক্রের রত্ন, আপনার হচ্ছে শুক্রের রত্ন কিভাবে করায় এটা ভুলে গেছি, ঠিক আছে। শনি রত্ন হচ্ছে অপরাজিতা ফুলের রস দিয়ে, আর ক্যাটসাই হচ্ছে কাটানটের রস দিয়ে। কাটানট ছিলেন তো? চিনি স্যার। কোন কোন জায়গায় মধুরিরা কাটা। আর ক্যাসাইডা আবার বলেন, ক্যাসাইডা কিভাবে? ত্রিফলা কোনটাই বললেন? স্যার ক্যাপসাইড ত্রিফলার জলে ওঠে শুদ্ধ হয়। ত্রিফলার জলে শুদ্ধ হয়, তবে কাটানটের রসে হচ্ছে সবচেয়ে ভালো হয়। আবার হচ্ছে কাটানটের রসে শুক্রের রত্ন পরিশোধন করা যায়। রবির রত্নটা কিভাবে শোধন করতে জানেন? স্যার বৃহস্পতিটা একটু বলা যাবে স্যার? ওই যে কুলত্থ কালাই, মানে কুলত্থ কালাই বলতে মাছ কালাই, যেটা আর কি কালো, ওইটাকে সিদ্ধ করে জলটা ঠান্ডা করে, ওইটা ঠান্ডা জলে আপনার হচ্ছে 45 মিনিট ভিজিয়ে রাখবেন। স্যার আমরা তো যে ডোলা যন্ত্রে জাল করেও তো আরেকটা প্রসেস আছে, ওটাও তো করি। ওইটা হচ্ছে গঙ্গা জলে আপনার হচ্ছে দুর্বা, তুলসী পাতা এটা নিয়ে আপনার করা যায়, অগরু টগরু মিশিয়ে কর্পূর টর্পূর মিশিয়ে ওইটাও করা যায়। ডোলা যন্ত্রে জাল করে দিতে পারে, ভিজে রাখার পরে সুতার কাপড়ে। আচ্ছা, একটা জন্ম তারিখ কেউ বলুন। স্যার রুবিটাও তো স্যার কাঁচা দুধে স্যার শুদ্ধিকরণ করে না স্যার? রুবিও তো রবি অম্ল পাতায় মানে অম্ল রসে কাঁচা দুধ স্যার, মধু দিয়ে মধু করা যায় এভাবে। ওই যে অম্লরস যেটা বললো, ওইটা দিয়ে মনে রবিটা করা হয়, অম্লরস দিয়ে মনে হয় করা হয়। স্যার আমরা তো লেবু রসেও করি। হ্যাঁ, লেবু রস তারপর বা ডোলা যন্ত্রে জাল করলে এটা একদম পার্মানেন্ট এনার্জাইজ হয়ে যায়, বছর বছর ব্যবহার করা যায়। অনেকের সাউন্ড আছে একদম কম, সাউন্ড কম আসার কারণে আমি হচ্ছে স্যার তারিখ বলবো স্যার? 24/6/1998। 24/6/1998। আর সময়? সময় হচ্ছে 8:30, সরি 8:10। 8:10 AM না PM? স্যার AM। এবার হচ্ছে লগ্ন কি বলুন, সবাই লিখে নিন, ওইটা লগ্নটা সবাই লিখে নিন, মানে খাতা কলমে লিখে নিন, বোর্ড তো নাই, ওনার কাছ থেকে শুনে শুনে লিখে নিন সবাই। প্লেস ঢাকানি প্লেস। লগ্ন হচ্ছে কর্কট। প্লেস হচ্ছে, প্লেস কোন জায়গায়? সিলেট? প্লেস কোনটা বলেন? সিলেট বাংলাদেশ। হ্যাঁ, সিলেট বাংলাদেশ। সিলেট। আর 8:10 AM। হ্যাঁ 8:10 AM। বলেন এবার দিদি বলেন। লগ্ন কর্কট। লগ্ন হচ্ছে কর্কট। হ্যাঁ, লগ্নে কোনো গ্রহ? না, লগ্নে কোনো গ্রহ নেই। আচ্ছা, তাহলে রবি কোথায় আছে? রবি আছে দ্বাদশ গড়ে।
দ্বাদশ ঘরে মানে মিথুনে। মিথুনে। শুনে রবি চন্দ্র বুধ। মিথুনে রবি চন্দ্র বুধ। মঙ্গল একাদশ কোথায় আছে? একাদশে মঙ্গল আর শুক্র। একাদশে মঙ্গল আর শুক্র বৃষ রাশিতে। হ্যাঁ, শনি একাদশে আছে মঙ্গল শুক্র বৃষ রাশিতে। রাহু কেতু। রাহু হচ্ছে দ্বিতীয়। রাহু কেতু, দ্বিতীয় মানে রবির করে সিংহে। হ্যাঁ হ্যাঁ সিংহে, আর কেতু হচ্ছে অষ্টমে। কেতু কুম্ভে। তাইলে 3টা 2 5টা 6টা 7টা হইলে আরো 2টা আছে, শনি আর হচ্ছে বৃহস্পতি। শনি হচ্ছে দশম ঘরে। শনি হচ্ছে দশম বলতে মেষে। মেষে। আর বৃহস্পতি বৃহস্পতি আছে নবম ঘরে, মিনে। নবম ঘরে মানে তার নিজ ঘরে। হ্যাঁ হ্যাঁ নিজ নিজ ঘরে। একাদশ তো ঘরে যেন কালসর্প কি দোষ বললেন হয়ে গেল। দিদি? জমর্দি, আপনার হ্যাঁ, একাদশে একাদশে শুক্র এবং মঙ্গল। শুক্র আর মঙ্গল থেকে আছে। আর এটা তো কালসর্প দোষ হয়ে গেল। হ্যাঁ, কালসর্প দোষপ্রাপ্ত। তারেক আজকে যেটা কথা স্যার বলছেন সকালেও স্যার যে ছকটা দেখতেছিলাম ওইটাও কিন্তু স্যার কালসর্প দোষের ছিল, যদি এটা নিয়ে কোনো কথা হয় নাই। কালের পেছে পড়ে গেছি আমরা। হ্যাঁ স্যার, এই 2টা ছক পাইলাম আজকে স্যার, 2টাই কালসর্প দোষ। এই চকটা নিলাম, ওইখানে যেটা বুঝাইতে চেয়েছি এটা বুঝাইতে পারবো না, ঠিক আছে? ছক ঠিক ক্যান্সেল। আছে। মানে আমি যে কারণে আছে চক নিলাম, নেব আরো একাধিক চক নেব। যেমন আপনার হচ্ছে রাহু বসে আছে দ্বিতীয়, ঠিক আছে? তো তৃতীয় রাহু কিন্তু শুভ ফল প্রদান করে না, রাহু তৃতীয় শুভ ফল প্রদান করে, ঠিক আছে? আচ্ছা, এখানে কেতু বসে আছে অষ্টমে। অষ্টমে কেতু কিন্তু শুভ ফল প্রদান করে। And এই যে অষ্টমে কেতু শুভ ফল প্রদান করে, তো অষ্টমে কেতু শুভ ফল প্রাপ্ত হইতে হলে কি হতে হবে? অষ্টমের কারকতা অনুযায়ী কাজ করতে হবে। স্যার এখন এটা তো সপ্তম ঘরে না কেতু, কেতু কি স্যার সপ্তম ঘরে না স্যার? অষ্টম অষ্টমে লগ্ন অষ্টম কর্কট ঘরে। আর কুম্ভে কেতু অষ্টম। তাহলে অষ্টমে কেতু হচ্ছে জি স্যার। গোপনীয়তার কাজ, গুপ্তবিদ্যার কাজ, গুপ্ত গবেষণার কাজ। তো সেক্ষেত্রে জাতক যদি আপনার হচ্ছে ওই গোলাতে যুক্ত না হয়, ধরেন আইন পেশা, জ্যোতিষ পেশা, তন্ত্র মন্ত্র, এগুলাতে যদি জাতক যুক্ত না হয় তাহলে কিন্তু তার জন্য সমস্যা আছে। তো তাকে বেরিয়ে আসতে গেলে আপনার হচ্ছে এই কেতু সাপোর্ট দিবে, যদি এই ধরনের পেশায় থাকে। নবমে বৃহস্পতি আছে, তার ভাগ্যকে সাপোর্ট করবে। ভাগ্যের জায়গায় বৃহস্পতি নিজের ঘরে বসে আছে, অত্যন্ত ভালো অবস্থান আছে, ঠিক আছে? আর ভাগ্যস্থানে বৃহস্পতি থাকা মানেই ভালো, এটা লগ্নের শুভ হোক আর অশুভ হোক, ঠিক আছে? এবার শনি নিচস্থ আছে, শনি নিচস্থ হয়ে আছে, তাহলে নিচস্থ শনি আপনার কি কি দিকে আপনার নেগেটিভ দিবে আর কি। লগ্নের সপ্তম পতি নিচস্থ আছে। এবার কে কার উপরে প্রভাব ফেলবে বলুন তো? লগ্ন প্রভাব ফেলবে না সপ্তম প্রভাব ফেলবে? প্রভাব বিস্তারকারী কে হবে? লগ্নে স্যার সপ্তম পতি যদি বসে, এই লগ্নের শনি নিচস্থ আছে, তো সপ্তম পতি জি স্যার। শনি নিচস্থ আছে, সপ্তম পতি অষ্টম পতি শনি নিচস্থ আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সপ্তম পতি অষ্টম তাই পতি। তো? রাইট স্যার। এখন ধরেন সে বিবাহিত, আমরা ধরলাম, তো সে বিবাহিত ধরলে এখানে এই কাপলের মধ্যে প্রভাব কার বেশি থাকবে? কে কাকে নিয়ন্ত্রণ করবে? স্যার এবং কেন সপ্তম পতি নিয়ন্ত্রণ করতে পারে স্যার লগ্নকে। সপ্তম পতি তো সপ্তম পতি নিচস্থ হইয়া দশমে বৈশা আপনার নিচস্থ লগ্নকে নেই। নিয়ন্ত্রণ করবে? না 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 না, এটা মঙ্গলে নিয়ন্ত্রণ করবে কেমনে স্যার। যুক্তিটা কি? সপ্তম এখানে পতি লগ্ন নিচস্থ হইলো মেষ রাশিতে, নিচস্থ হইয়া সে কিভাবে আপনার হচ্ছে লগ্নকে নিয়ন্ত্রণ করবে? লগ্নকে হ্যাঁ স্যার নিয়ন্ত্রণ করতে পারবে না স্যার। না না স্যার, পারবে না স্যার, কারণ সে তো নিচস্থ। এখানে লগ্নপতিও তো 12 নম্বর ঘরে গিয়ে বসে আছেন। কর্কট লগ্নে তো কর্কট রাশি তো চন্দ্র, উনি তো 12 এবার নম্বর চন্দ্র ঘরে দ্বাদশে তো নিচস্থ হয় না, দুর্বল নিচস্থ তো কি হয়ে যায়, হয়? বিশেষ তো হয় না কিন্তু দুর্বল হয়ে যায় অনেকটা। দুর্বল হয়ে যায় কিন্তু নিচস্থ হয় না।
তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই অবস্থায় হচ্ছে প্রভাব বিস্তার কার বেশি থাকবে, কার প্রভাব বেশি থাকবে, শনির নাকি শনিদেবের চন্দ্রের? তো শনিদেবের চন্দ্রদেবই থাকবে, কারণ তিনি শনিদেবের তৃতীয় দৃষ্টি আছে চন্দ্রের উপরে। এটাকে নির্ধারণ করতে হলে দেখতে হবে লগ্নের ডিগ্রি কত। আমরা হচ্ছে শনি নিচস্থ আছে, এখানে শনি দুর্বল আমরা বুঝে নিলাম। এখন লগ্নের ডিগ্রিটা কত আছে? জমর পাল লগ্নের ডিগ্রিটা বলুন, আর চন্দ্রের ডিগ্রি বলুন, আর শনির ডিগ্রি বলুন। শনির ডিগ্রি বলার দরকার নাই, চন্দ্রের ডিগ্রি আর লগ্নের ডিগ্রি বলুন। চন্দ্র সম্ভবত 7 ডিগ্রি আর লগ্ন হচ্ছে হলো 16 ডিগ্রি। লগ্ন 16 ডিগ্রি আর চন্দ্র আর 7 চন্দ্র 7 7 7 ডিগ্রি। হ্যাঁ 7 ডিগ্রি। তাহলে লগ্ন কর্কট হচ্ছে 16 ডিগ্রি, চন্দ্র হচ্ছে 7 ডিগ্রি। আপনার হচ্ছে চন্দ্র মনে হয় বাব মধ্য পেয়েছে। কেউ কি আপনার হচ্ছে ইয়েটা পারেন, বাব মধ্য বাব আরম্ভ এটার ছকটা বের করতে পারেন? দেখুন তো, চন্দ্র ভাব মধ্য পেয়েছে মনে হয়। কারণ তুলা রাশিতে আপনার 30 ডিগ্রি উপরে থাকে, আপনার হচ্ছে বাব মধ্য বাব আরম্ভ এটা বিচার করতে গেলে কয়েকটা রাশিতে বেশি থাকে, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কাছাকাছি পৌঁছে যাবে। চন্দ্রের অবস্থান যেহেতু লগ্নের ডিগ্রির কাছাকাছি আছে, আপনার খারাপ না। রবির ডিগ্রি কত আছে? স্যার রবির ডিগ্রি আছে স্যার 8 ডিগ্রি। হ্যাঁ 8 ডিগ্রি। রবির ডিগ্রি 8 8 ডিগ্রি। ডিগ্রি। আর বুধের ডিগ্রি বুধ 24। 24 ডিগ্রি। ঠিক আছে, তো রবি আর চন্দ্র একসাথে আছে, তাহলে চন্দ্র কি হয়েছে এখানে কাজমে হয়েছে, 2 ডিগ্রির মধ্যে আছে। কাজমে হইলো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তা কাজমে হইলে কি হয়, গ্রহটা রবির সমপরিমাণ তেজ নিয়ে হচ্ছে বলবত্তা ধারণ করে। তাহলে এইবার চন্দ্র কি বলবান নাকি আমরা দুর্বল বলবো? বলবানই বলা যায়। বলবানই। তাহলে আমাদের এখন যেহেতু আমরা যে ক্লাসগুলো করে এসেছি সেই ক্লাসের আলোকে বিচার করলে কিন্তু আমরা অনেক কিছু বিচার করতে পারি। শুধু হচ্ছে একটু মানে সমন্বয়ের ঘাটতি আছে আমাদের মধ্যে। আমি সকালে যেটা বলছি যে পদ্ধতিগত যদি যদি বিচার করেন, আপনারা যা শিখছেন যা জানেন তা দিয়ে বিচার করলে আপনাদেরকে হারাতে পারবে না কেউ। এবং 5টা কথা বললে 5টা কথাই 100% সঠিক হবে। তাহলে এখানে প্রভাব বিস্তারকারী ব্যক্তি হবে লগ্নের অধিপতি, যিনি মানে হচ্ছে যার জন্মছক তিনিই প্রভাব বিস্তারকারী হবে। এবার হচ্ছে পঞ্চমপতি, দশমপতি মঙ্গল।